আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। কেমন আছেন আপনারা? আপনাদের শরীরের অবস্থা জানান এবং আপনারা কোথা থেকে জয়েন করছেন একটু আমাকে জানায় ফেলেন। আচ্ছা, জাহেদ হাসান বাপ্পি লিখছেন আমাদের এখানে বৃষ্টি হইতেছে, নেটের প্রবলেম। আচ্ছা, আমার নেটের প্রবলেম তো মনে হয় নাই। কেউ আমাকে জানান যে ভাইয়া নেটের প্রবলেম আছে কিনা, আর আপনারা কে কোথা থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন একটু জানান। ওকে, কেমন আছেন ভাইয়া? ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সব ঠিকঠাক চলতেছে নিশ্চয়ই। আজকে আমরা বেসিক্যালি হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের প্রকারভেদ, বাকি যে অপ্রকারভেদগুলো ছিল 15 প্রকার অলরেডি আমরা কভার করে ফেলছি। বাকি যে 9টা প্রকার আছে সেই 9টা প্রকার আজকে আমরা শেষ করব। সাথে আজকে আমরা যোগ বিয়োগ দেখব, ঠিক আছে? এবং তোমাদের জন্য সারপ্রাইজ কিছু টেস্ট আছে আমাদের জন্য, এবং সেই টেস্টগুলো আমরা নিব তোমাদের জন্য, ঠিক আছে? তুমি তো নিশ্চয়ই জানো, গত ক্লাসটা তো তুমি নিশ্চয়ই করছো, এবং প্রকারভেদগুলো তো নিশ্চয়ই তুমি জানো। সো সেই প্রকারভেদগুলো ইনশাল্লাহ, সেই প্রকারভেদ থেকে ইনশাল্লাহ আমরা ওই টেস্টটা নিব ইনশাল্লাহ। চলো শুরু করা যাক, সবাই যুক্ত হয়ে যাও, চলো শুরু করে দেই আমরা। ওকে, তো গত ক্লাসের রিক্যাপ বা গত ক্লাসে আমরা যেখান থেকে স্টার্ট করছিলাম সেটা ছিল হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, মানে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আমরা কিভাবে করে, এইখান থেকে গত ক্লাসে স্টার্ট করছিলাম। ভাইয়া বলছিলাম যে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কিভাবে করে বলো তো দেখি জনগণ। একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা হচ্ছে তার সারিকে যদি তুমি কলামে কনভার্ট করো, তাহলে সেই ম্যাট্রিক্সটা তুমি কি পাবা? ট্রান্সপোজ পাবা। মনে আছে নিশ্চয়ই তোমার এই কথাটা? যেমন ধরো আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6 7 8 9, বুঝছি? এই হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স, বুঝছিস ভাইয়া? এখন এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করতে বলছে। লেটস সে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করব কিভাবে? জাস্ট কি করতে হবে বলতো দেখি? সারিটাকে কলামে কনভার্ট করতে হবে। অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা আছে তার যে সারিগুলো আছে তাদেরকে ধরে ধরে হচ্ছে কলামে কনভার্ট করতে হবে। অর্থাৎ এই যে 1 2 3 এটাকে কনভার্ট করতে হবে কিসে ভাইয়া বলো তো দেখি? 1 2 3 কলামে, ঠিক আছে? দ্বিতীয় যে সারিটা আছে 4 5 6 এটাকেও কলামে কনভার্ট করতে হবে। তৃতীয় যে সারিটা আছে 7 8 9 এটাকেও আমাদের কলামে কনভার্ট করতে হবে। তাইলেই তুমি এই ম্যাট্রিক্সটার কি পাবা? বিম্ব ম্যাট্রিক্স পাবা, মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পাবা। এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি তোমাদের গত ক্লাসে আমি বলছিলাম। সেই প্রপার্টিটা ছিল এরকম যে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে যদি তুমি আবার ট্রান্সপোজ করো তাহলে আসলে ওই ম্যাট্রিক্সটাই তুমি ব্যাক পাবা। অর্থাৎ এই ম্যাট্রিক্সকে তুমি যদি আবার ট্রান্সপোজ করো তাহলে আবার প্রথম ম্যাট্রিক্সটাই তুমি ব্যাক পাবা। এই জিনিসটা আমরা গত ক্লাসে বলছিলাম। এবং আরো একটা কনসেপ্ট আমরা গত ক্লাসে শিখাইছিলাম, সেটা ছিল হচ্ছে ধরে নেন দুইটা ম্যাট্রিক্সকে আপনি গুণ করছেন, যদিও গুণ আমি এখনো দেখাই নাই, সামনে দেখাবো, এবং এই গুণের ট্রান্সপোজ আপনি করছেন, বুঝছেন? আপনি গুণের ট্রান্সপোজ করছেন। তাহলে এইটা যে কথা, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ একই কথা। মানে হইল গিয়া বি এর ট্রান্সপোজ করবেন, এ এর আলাদা করে ট্রান্সপোজ করবেন, দুইটারে গুণ দিবেন, দেখবেন সেম রেজাল্ট আসতেছে। অর্থাৎ এইটা যে রেজাল্ট দিবে এটাও একই রেজাল্ট দিবে। সো এই জিনিসগুলা দিয়ে আমরা গত ক্লাসটা মানে শেষ করছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান, তাড়াতাড়ি যুক্ত হয়ে যান, কারণ আমরা এখন আমাদের গত ক্লাসের টপিকের উপর নিব একটা সারপ্রাইজ কুইক টেস্ট। ওকে, আপনারা জানাবেন আমাদের এমসিকিউগুলো, এখানে এমসিকিউ বেসড কুইক টেস্ট হবে আর কি। সো এমসিকিউগুলো আপনারা পরীক্ষার অ্যান্সারটা আমাদের এইখানে কমেন্টে জানাবেন যে ঠিকঠাক আছে কিনা। চলেন আমরা সেই কুইক টেস্টটা স্টার্ট করে দেই। কুইক টেস্ট, ওকে। তো প্রথম যে প্রশ্নটা, চলেন 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 তাড়াতাড়ি চলেন, সবাই যুক্ত হয়ে যান। প্রথম যে কোশ্চেনটা দেখেন, প্রথম কোশ্চেন কি? এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কোনটি? একটু আগে আমি ট্রান্সপোজ পড়ে আসলাম, বলো কমেন্টে জানাও ভাইয়া, কমেন্টে তুমি জানাও যে এটা ট্রান্সপোজ কি হবে। তাড়াতাড়ি বলো এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ কি হবে, বলে ফেলো তাড়াতাড়ি বলে ফেলো। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি হবে বলো, কমেন্টে জানাও। আচ্ছা আচ্ছা, ওকে, সবাই উত্তর দিচ্ছে। কমেন্টে জানাও ট্রান্সপোজটা কি হবে। দেখো এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ হবে হচ্ছে গিয়ে জাস্ট প্রথম সারিটাকে ধরে কলামে কনভার্ট করে দিবা, দ্বিতীয় সারিটাকেও ধরে কলামে কনভার্ট করে দিবা। অর্থাৎ এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হবে হচ্ছে গিয়ে এইরকম 1 2 3 4 5 6। ঠিক আছে কিনা বল?
ঠিক আছে কি না বল, জাস্ট সারিটাকে ধরে কলামে কনভার্ট করে দাও। ঠিক আছে পিচ্চিরা আমার, আশা করি বুঝতে পেরেছো। সারিটাকে ধরে জাস্ট কলামে কনভার্ট করে দিব, অর্থাৎ এটা অ্যান্সারটা কি হবে ভাই বলো তো দেখি। অ্যান্সার হবে কিন্তু গ নাম্বারটা। ঠিক আছে, কমেন্টে সবাই যারা যারা জানাইছো আশা করি বুঝতে পেরেছো, এটার অ্যান্সার হবে হচ্ছে গ। আমরা একটু আগে বিম্ব ম্যাট্রিক্স পড়লাম, গত ক্লাসের কনসেপ্ট থেকে এই কুইক টেস্টটা। ঠিক আছে, সবাই যুক্ত হয়ে যাও এবং এই আনসারগুলো একটু আমাকে জানায় ফেলো তাড়াতাড়ি। আশা করি এই ম্যাথটা তুমি বুঝছো। এইবার চলো নেক্সট দেখো কি বলছে, যে ম্যাট্রিক্সটার কর্ণ ম্যাট্রিক্স, এটা যদি একটা কর্ণ ম্যাট্রিক্স হয় তাহলে ভাই এখানকার কোনটা সঠিক। এই কোশ্চেনটা খুব 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 গুরুত্বপূর্ণ পোলাপান, বোর্ড পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষাতে কিন্তু চলে আসে। বলো এটা অ্যান্সার কি হবে। এটা এই ম্যাট্রিক্সটা যদি একটা কর্ণ ম্যাট্রিক্স হয় তাহলে এটার অ্যান্সার কত হবে, মানে এটা এটা কোনটা সঠিক হবে একটু কমেন্ট বক্সে জানায় ফেলো এখানে কোনটা আসলে সঠিক হবে। কর্ণ ম্যাট্রিক্সের প্রপার্টি নিশ্চয়ই তোমার মনে থাকার কথা। কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে এমন ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি যে কর্ণ মানে উপাদানগুলো আছে সবগুলো উপাদান শূন্য হবে। যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণটা বাদ দিয়ে বাদ বাকি যে উপাদানগুলো আছে সবগুলো উপাদান শূন্য হবে। হুইচ মিনস এইটাও শূন্য হবে, এটাও শূন্য হবে, এটাও কি হবে বল শূন্য হবে। তার মানে প্রত্যেকটা উপাদানে কি হবে জিরো হবে কর্ণ ম্যাট্রিক্সের প্রপার্টি অনুসারে। হুইচ মিনস x সমান সমান 0, a সমান সমান 0, b সমান সমান 0, সবই কিন্তু 0। ঠিক আছে, মনে থাকবে। এবার দেখ তাহলে যেহেতু সবগুলাই 0, তাহলে এখন এই তিনটা দিয়ে কোন প্রপার্টি খাটে একটু বল তো দেখি। এই তিনটি দিয়ে কোন প্রপার্টি খাটে বলে ফেলুন তাড়াতাড়ি বলে ফেলুন। এই তিনটা যেহেতু a ও 0, b ও 0, x ও 0, বলেন কমেন্টে জানান যে কোন প্রপার্টি আসলে এখানকার অ্যাকচুয়াল ভ্যালিড প্রপার্টি। তুমি যদি চেক করে দেখো তুমি দেখবা অ্যাকচুয়ালি প্রপার্টি ক নাম্বারটাই আসলে সাজেস্ট করতেছে অ্যান্সার। ওকে, বুঝছি নিশ্চয়ই, আশা করি আপনি বুঝে গেছেন যে ভাইয়া এটা যদি কর্ণ ম্যাট্রিক্স হয় তাহলে মুখ্য কর্ণর বাইরের যে উপাদানগুলো আছে সবগুলো শূন্য হবে। অ্যান্ড যেহেতু মুখ্য কর্ণের বাইরের সবগুলো উপাদান 0 হবে তার মানে x ও 0 হবে, a ও 0 হবে, b ও 0 হবে। এন্ড তিনটা 0 যেহেতু তার মানে আমার উপাদান হবে মানে ক নাম্বারটা হবে হচ্ছে গিয়ে আমার আনসার। আশা করি বুঝছি, আশা করি বুঝে গেছেন। চলেন ভাইয়া 3 নাম্বারটা বলেন, 3 নাম্বারটা বলে ফেলেন যে কোনটা অ্যান্সার হবে একটু জানায় ফেলেন ভাইয়ারা। বলছে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। ai যে নট ইকুয়ালস 0 যখন i ইকুয়াল j, মানে i ইকুয়াল j মানে হচ্ছে গিয়ে ওই যে মুখ্য কর্ণ, গত ক্লাসে পড়াইছিলাম i ইকুয়াল j মানে মুখ্য কর্ণ। তাহলে এখন মুখ্য কর্ণের উপাদানগুলো শূন্য হবে না। আমি কি এরকম কিছু বলছিলাম যে মুখ্য কর্ণের উপাদানগুলো শূন্য হবে না, নাকি আমি বলছিলাম যে মুখ্য কর্ণের উপাদান শূন্য হইতেও পারে নাও হইতে পারে। এখন এখানে দেখো ডিরেক্টলি বলে দিছে যে i ইকুয়াল j হইলে উপাদানগুলো শূন্য হবে না। এটাকে আমি বলছিলাম, নাকি আমি বলছিলাম যে মুখ্য কর্ণের উপাদানগুলো 0 হইতেও পারে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আবার নাও হইতে পারে। তার মানে নিশ্চয়ই এইখানে একটা ঝামেলা আছে, এখানে একটা কি আছে ঝালেমা আছে যে ভাই মুখ্য কর্ণের উপাদানগুলো শূন্য হইতেও পারে নাও হইতে পারে। এটা আমি কইছিলাম, কিন্তু এখানে দেখো যে এখানে ডাইরেক্ট বলেই দিয়েছে শূন্য হবে না। এটাকে আমি বলছিলাম নাকি? এটা তো বলি নাই। আমি যেটা কইছিলাম যে যখন মুখ্য কর্ণের উপরের উপাদানগুলো সেগুলো শূন্য হবে, নিচের উপাদানগুলো শূন্য হবে, মানে পরের দুইটা ঠিক আছে বাট প্রথমটা কিন্তু ঠিক নাই। প্রথমে ডিরেক্ট বলে দিছে নট ইকুয়াল 0 হবে, এটা কিন্তু ভাইয়া আমি বলি নাই। তার মানে আমার অ্যান্সার কোনটা হবে ভাইয়া বলো তো দেখি। গ নাম্বার অ্যান্সার হবে আমাদের, বুঝছি কিনা বলেন কমেন্টে জানান ঠিকঠাক আছে কিনা। আমার অ্যান্সার কোনটা হবে, গ নাম্বার আমাদের আনসার হবে। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি নিশ্চয়ই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে বলাবেন, ওকে পারফেক্ট। এইবার চলেন নেক্সট কোশ্চেনে চলে যাই। চলেন তো দেখি নেক্সট কোশ্চেনে বলছে কি দেখেন, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিচের কোনটি। বলো বলো কমেন্টে জানাও ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিচের কোনটি হবে। তাড়াতাড়ি কমেন্টে জানাও যে ভাইয়া ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিচের কোনটা হবে আসলে। দেখাও তো দেখি, কমেন্টে জানাও তো দেখি যেখানে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কোনটা হবে। মনে আছে তোমাদের ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের কনসেপ্ট, নাকি মনে নাই? কোনটা মনে থাকার কথা, গত ক্লাসেই তো পড়াইছি ভাইয়া। যে ম্যাট্রিক্সে মুখ্য কর্ণের নিচের উপাদানগুলো শূন্য ওই ম্যাট্রিক্সকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের উপাদানগুলো 0 সেই ম্যাট্রিক্সেই বলি আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে ভাইয়ারা বলতে দেখি এখানে মুখ্য কর্ণের নিচের উপাদানগুলো শূন্য কোনটায়, ঘ নাম্বারটায়। এই দেখ এখানে নিচে মুখ্য কর্ণের নিচের উপাদানগুলো শূন্য কোনটাতে, দেখ ভালো মতো খেয়াল করে দেখ, ঘ নাম্বারে মুখ্য কর্ণের নিচের উপাদানগুলো শূন্য, চেক করে দেখো। তার মানে আমার অ্যান্সার কোনটা হবে,
তার মানে আমার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে পরেরটা। ঠিক আছে, বুঝছি নিশ্চয়ই, আশা করি বুঝে গেছেন। এইগুলা কিন্তু বোর্ড এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড এগুলো কিন্তু পরীক্ষাতে চলে আসবে। গত ক্লাসে যা পড়াইছি তার উপর আজকে টেস্ট, সো এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসবে, দেখতেছিস নিশ্চয়ই ভাই, এগুলো প্রপারলি পারতে হবে। ঠিক আছে, চলো 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 নেক্সট কোশ্চেনে চলে যায়। বলছে ভাইয়া এইটা একটা ঊর্ধ্বত্রিভুজাকার ম্যাট্রিক্স যদি হয়, পি যদি একটা ঊর্ধ্বত্রিভুজাকার ম্যাট্রিক্স হয়, তাহলে পি স্কোয়ার কি হবে? এন্ড তোরে আমি পড়াইছিলাম না গত ক্লাসে, বা তোমার আমি পড়াইছিলাম না গত ক্লাসে, তোমার আমি বলছিলাম না যে ভাইয়া কোনো একটা ম্যাট্রিক্স যদি ঊর্ধ্বত্রিভুজাকার ম্যাট্রিক্স হয় তাহলে তার বর্গও ঊর্ধ্বত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে, আবার কোনো একটা ম্যাট্রিক্স যদি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হয় তাহলে তার বর্গও নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে। এত ক্যালকুলেশনের কোনো দরকার আছে? বা যেহেতু ম্যাট্রিক্সটা ঊর্ধ্বত্রিভুজাকার ম্যাট্রিক্স, তার মানে তার বর্গটাও কি হবে? ঊর্ধ্বত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে, এতে কোনো সন্দেহ থাকার কথা না। বুঝতে পেরেছো? হুইচ মিনস এটার অ্যান্সারও কি হবে? ঊর্ধ্বত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে। ঠিক বলেছি কি না বলে ফেলুন, ঠিক বলছি কিনা বলেন? ঠিক আছে ঠিক আছে, পারফেক্ট। ঠিক আছে, তাহলে 5 নাম্বারটার অ্যান্সার কি হবে? 5 নাম্বারটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে আমাদের ক। ঠিক আছে, 5 নাম্বার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে ক। ওকে, পারফেক্ট। এইবার চলেন নেক্সট কোশ্চেন। বলছি ভাইয়া এই যে ম্যাট্রিক্সটা আপনি দেখতেছেন, এই ম্যাট্রিক্সটাকে আপনি কোন ম্যাট্রিক্স বলবেন, কি ম্যাট্রিক্স বলবেন? চলেন একটু তাকাই দেখি অপশনে কি কি আছে। এটা কি কর্ণ ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্সে তৈরি কি করতে হইব? মুখ্য কর্ণের বাইরের যে উপাদানগুলো সবগুলো শূন্য হবে। বাট এইখানে কি মুখ্য কর্ণের যে বাদবাকি যে উপাদানগুলো আছে সেগুলো কি শূন্য? না তো ভাই, তার মানে এটা কর্ণ ম্যাট্রিক্স হবে না। ভাই এটা কি স্কেলার ম্যাট্রিক্স হবে? ভাই কর্ণ ম্যাট্রিক্স হয় না, স্কেলার ম্যাট্রিক্স কোন দিক হবে? গত ক্লাসে পড়াইছি না যে ম্যাট্রিক্স তখনই স্কেলার ম্যাট্রিক্স হবে যখন সেটা কর্ণ ম্যাট্রিক্স হবে। তাহলে এখানে তো কর্ণ ম্যাট্রিক্সই না, তাহলে স্কেলার ম্যাট্রিক্স হওয়ার তো প্রশ্নই আসে না। তাহলে এখন দুইটা অপশন, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বলেন তো পিচ্চিরা, আমি পড়াইছিলাম ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলবো? মুখ্য কর্ণের নিচের উপাদানগুলো যেখানে শূন্য সেইটাকে বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর উপরের উপাদানগুলো যখন শূন্য হবে তখন তাকে বলবো আমি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে বলেন তো দেখি মুখ্য কর্ণের নিচের উপাদানগুলো শূন্য নাকি উপরের উপাদানগুলো শূন্য? উত্তর হচ্ছে উপরের উপাদানগুলো শূন্য। যেহেতু মুখ্য কর্ণের, এই দেখেন মুখ্য কর্ণের উপরের উপাদানগুলো শূন্য, মুখ্য কর্ণের উপরের উপাদানগুলো শূন্য, দেখেন দেখেন এই যে মুখ্য কর্ণের উপরের উপাদানগুলো যেহেতু শূন্য, তার মানে অ্যান্সারটা কোনটা হবে? নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে ভাই। অ্যান্সার কোনটা হবে? নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে। হুইচ মিনস আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ঘ নাম্বার। হয়েছে কিনা বলেন? হয়েছে কিনা বলে ফেলেন, তাড়াতাড়ি বলে ফেলেন। আশা করি এই তো সবাই অ্যান্সার দিচ্ছে, পারফেক্টলি হয়ে যাচ্ছে, পারফেক্ট। ওকে, তাহলে আমাদের এমসিকিউ পর্ব এখানেই সমাপ্ত। এবার চলেন আমরা আমাদের আজকের পড়াটা শুরু করি। গত ক্লাসের পড়ার উপরে কুইক টেস্ট নিয়ে ফেললাম, অনেকেই অ্যান্সার দিতে দেখলাম, এবং যারা যারা ভালো ঠিকঠাক অ্যান্সার দিচ্ছেন তাদের জন্য শুভকামনা, আপনারা ম্যাট্রিক্স প্রপারলি বুঝতেছেন। আর যারা রং অ্যান্সার দিচ্ছেন তারা আবার ক্লাস 1টা একটু ভালো মতো দেখেন, দেখলে ইনশাল্লাহ প্রপারলি বুঝতে পারবেন। ঠিক আছে, আর আমার ক্লাস যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেন, মেনশন করেন বন্ধুদের, যাতে করে তারাও এই ক্লাসটা করতে পারে এবং তারাও কিছু শিখতে পারে ইনশাল্লাহ। ঠিক আছে, চলেন আমরা আমাদের আজকের ক্লাসে শুরু করে দিই। দেখেন কি আছে, এখন আমাদের বলছে ভাই প্রতিসম ম্যাট্রিক্স কি হবে বা সিমেট্রিক ম্যাট্রিক্স কি হবে। আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স পারছি না। ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কি করতে হয়? সারিটাকে ধইরা জাস্ট কি বানায় দিতে হয়? কলাম বানায় দিতে হয়, সেটাকে বলি আমরা ট্রান্সপোজ। এখন কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কইরা যদি তুমি দেখো, কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কইরা তুমি যদি দেখো, আবার সেই ম্যাট্রিক্সটাই ব্যাক করতেছে। আই রিপিট, কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কইরা তুমি যদি দেখো আবার ওই ম্যাট্রিক্সটাই ব্যাক করতেছে, তাইলেই তারে বলবা হইল গিয়া প্রতিসম ম্যাট্রিক্স। কথা বুঝছি? কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ কইরা যদি তুমি দেখো ওই ম্যাট্রিক্সই ব্যাক করতেছে, তাহলে তুমি ওইটারে বলবা হলো গিয়ে ভাই প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। কথা বুঝতে পেরেছি? অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের আই যে তম উপাদান আর ওই ম্যাট্রিক্সের যে আই তম উপাদান, মানে সারি কলাম আই দিয়ে তো সারি ইন্ডিকেট করি আর যে দিয়ে কলাম ইন্ডিকেট করি, তাহলে সারিকে দেখো কলামে বানায় যদি দেই, দেওয়ার পরেও যদি দেখি সেম রেজাল্টই আসতেছে, সমানই রেজাল্ট আসতেছে, তাইলেই ওই ম্যাট্রিক্সটাকে কি বলবো আমি? সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। ধরো একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি প্রপারলি বুঝতে পারবা। ধরে নাও যে এখানে আমাদের একটা ম্যাট্রিক্স আছে 3x3 ম্যাট্রিক্স, মানে যার সারিও 3টা কলামও 3টা। ধরে নাও এরকম একটা ম্যাট্রিক্স আসে, এইটা এই হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স।
লেটস সে এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। এখন তুমি যদি একটু খেয়াল করে দেখো এই ম্যাট্রিক্সটার দিকে একটু তুমি যদি চোখ বুলাও তাহলে দেখবা এই ম্যাট্রিক্সের যদি তুমি ট্রান্সপোজ করো তাহলে তুমি দেখবা ট্রান্সপোজ মানে কি সারিটাকে জাস্ট কিসে কনভার্ট করতে হবে, কলামে কনভার্ট করতে হবে। তাহলে তুমি দেখো প্রথম সারিতে কি আছে 3 to 3, তাহলে প্রথম সারিটাকে ধইরা কলামে বানায় দাও, এই দেখো 3 to 3 হয়ে গেল। দ্বিতীয় সারিতে কি আছে 2 5 4, তাহলে দ্বিতীয় সারিটাকেও দ্বিতীয় কলামে বানায় দাও 2 5 4। তৃতীয় সারিতে কি আছে 3 4 7, তাহলে তৃতীয় সারির এটাও কলামে বানায়া দাও। এবার একটু তাকাও ভাই, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজটার দিকে তাকাও আর এর দিকে তাকাও, বলো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজটার দিকে তাকান আর এর দিকে তাকান, দেখেন দুটো সেম কিনা, আপনি নিজেই চেক করে দেখেন দুটো সেম কিনা। আপনিই বলেন ভাই দুটো সেম, একদম হুবহু সেম, একদম হুবহু সেম। যেহেতু একদম হুবহু সেম তার মানে কি ভাইয়া a of t ইজ ইকুয়ালস টু কি a না? তার মানে এই আমাদের এই ম্যাট্রিক্সটা আলটিমেটলি কি ধরনের ম্যাট্রিক্স? সিমেট্রিক ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা আলটিমেটলি কি ধরনের ম্যাট্রিক্স? সিমেট্রিক ম্যাট্রিক্স। তার মানে সিমেট্রিক ম্যাট্রিক্স হইতে গেলে আলটিমেটলি তোমাকে যে কাজটা করতে হবে সারিকে কলাম বানানোর পর যদি দেখো যে সেম ম্যাট্রিক্সে আসতেছে তাহলেই সেটা হবে হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। তবে এখানে একটা কথা আছে ভাইয়া, সারিকে কলাম বানাবো টাইম তো অনেক লাগবে, দেখে বুঝার উপায় নেই। যেমন আগেরগুলো দেখেই বুঝতাম আমরা যেটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স নাকি এটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আমি দেখেই বুঝতে পারতাম। এখানে কি দেখে কোনো বুঝার উপায় নেই? আছে, দেখে বুঝার উপায় আছে। কেমনে দেখেন, আপনি মুখ্য কর্ণ যেটা আছে, এই যে মুখ্য কর্ণ যেটা, এই যে আমাদের মুখ্য কর্ণ যেটা, এই যে এটা কি মুখ্য কর্ণ না? এটা তো মুখ্য কর্ণ। তাহলে এখন মুখ্য কর্ণের এই যে তোমার উপাদানগুলো এদিকে যদি তাকাও একটু, এই উপাদানের সাথে এই উপাদান দেখবা সেম কি সেম না, বলো সেম। তারপরে তুমি দেখবা এই যে এই উপাদানের সাথে এই কোণাটা সেম কি সেম না, বলো সেম। আর তারপরে তুমি দেখবা এটার সাথে এই উপাদানটা, মানে এই কোণার উপাদান দুইটা সেম কি সেম না সেম। যখনই এই দুইটা, এই কোণার দুইটা আর এই দুইটা সেম হবে তখনই বুঝবো এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। অ্যান্ড অবশ্যই সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার জন্য ম্যাট্রিক্সটাকে অবশ্যই বর্গাকার ম্যাট্রিক্স হইতে হবে, মনে রাখবি। তাই সিমেট্রিক ম্যাট্রিক্স হইতে হইলে কিন্তু অবশ্যই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স হইতে হবে? বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে, মনে থাকবে। সিমেট্রিক ম্যাট্রিক্স হইতে হইলে কিন্তু অবশ্যই ম্যাট্রিক্সটাকে বর্গাকার হইতে হবে। এবং যখন ম্যাট্রিক্সটা বর্গাকার হবে তখন যে তুমি কাজটা করবা, তখন যে তুমি আকামটা করবা সেটা হলো এই দুইটাকে হচ্ছে তুমি কাইন্ড অফ সেম দেখবা, ঠিক আছে? তারপরে হচ্ছে তুমি এই দুইটাকে সেম দেখবা, তারপরে হচ্ছে তুমি এইটাকে সেম দেখবা, ঠিক আছে? যদি এই তিনটা পেয়ার, এই তিনটা জোড়া সেম হয় তাইলেই কেবলমাত্র তুমি এইটারে সিমেট্রিক ম্যাট্রিক্স কইতে পারবা। কথা বুঝছি না বুঝি নাই, বলো? কথা নিশ্চয়ই বুঝে গেছে, তাই না? যে ভাই কথা হইলো তা না, কথা হইলো যে ভাই একটা ম্যাট্রিক্স আছে, ওইটার আমি সারিকে কলামে কনভার্ট করে যদি একই ম্যাট্রিক্স পাই সেটাই হইলো সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার জন্য বর্গাকার ম্যাট্রিক্স হইতে হবে, এটাও আমি বুঝছি। কিন্তু আমি একটু চোখের দেখায় বুঝতে চাইছিলাম, তাই ভাইয়া বলছে চোখের দেখায় বুঝতে হইলে কি করতে হবে? এই দুইটা আর এই দুইটা সেম বানাইতে হবে। বুঝছি, যদি সেম হয় তাহলে ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স, যদি সেম না হয় তাহলে জীবনেও ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে না। যেমন আমি তোমাকে দেখাই তাহলেই বুঝতে পারবা। লেটসে একটা ম্যাট্রিক্স আছে তোমার কাছে এরকম, একটা ম্যাট্রিক্স আছে, দেখো 3 4 এরকম একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে? এখন দেখো এইটার যেই মুখ্য কর্ণ, সেই মুখ্য কর্ণটা কোনটা হবে বল? এইটার মুখ্য কর্ণটা হবে এইটা, তাই না? এখন মুখ্য কর্ণের যে দুই পাশের উপাদানগুলো, কোনাকুনি যে উপাদানগুলো, সেগুলাই তো মিলাইতে বলছিলাম। এই যে এই দুটা মিলাইতে বলছিলাম, দেখতো এই দুটা মিলে কিনা? এই দুটা মিলে? জীবনেও মিলে না। একটা 3 আর একটা -3 সেম, জীবনেও তো সেম না। তার মানে এটা জীবনেও সিমেট্রিক ম্যাট্রিক্স হবে না, কারণ এই কোণাটা মিলে নাই। বুঝছিস? যেমন আরেকটা एग्जांपल দিই তাহলে আরো ভালো মতো বুঝতে পারবো ভাইয়া। লেটস সে এইটা 1 3 4, তারপর 7 9 5, তারপর 4 5 10, ঠিক আছে? ধরেন এটা একটা 3/3 ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স হবে কিনা বল? এই ম্যাট্রিক্সটা ভাইয়া সিমেট্রিক ম্যাট্রিক্স হবে কিনা বলে ফেলেন তাড়াতাড়ি। এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে কিনা বলেন?
কমেন্টে জানান যে ভাইয়া ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে কিনা। আমার তো মনে হয় ভাইয়া এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। দেখি তো চেক করে দেখেন তো, আমি যদি মুখ্য কর্ণটাকে আলাদা করি তাহলে দেখি তো মিলে কিনা। এহে মিলল না, দেখেন গোড়াতেই গলত, দেখেন এই যে দেখেন গোড়াতেই গলত, কোনাকুনি মিলল না। এখানেও যদি 3 থাকতো তাইলে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হতো। কেন? কারণ 4 মিলে গেছিল, 5ও মিলে গেছিল, কিন্তু এইখানটাতে মিলে নাই, তাই এটাও সিমেট্রিক ম্যাট্রিক্স হবে না। কোনা 3টা মিলতে হবে, তাইলেই সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। আশা করি আপনি সিমেট্রিক ম্যাট্রিক্স প্রপারলি বুঝছেন। যদি বুঝে থাকেন তাহলে চলেন আমরা চলে যাই একটা এমসিকিউতে। বলেন এটার অ্যান্সার তাহলে কি হবে বলেন, কমেন্টে জানান এটার অ্যান্সার কি হবে বলেন, কমেন্টে জানান, তাড়াতাড়ি জানান যে এইটার অ্যান্সার কি হবে রে জনগণ। বলে ফেলো তাড়াতাড়ি বলে ফেলো, এটার অ্যান্সার কি হবে বলো, ফাস্ট বলে ফেলো ভাইয়ারা, এটার অ্যান্সার কি হবে। তুমি যদি চেক করে দেখো তুমি দেখবা এইখানে এই দুইটা সেম কি সেম না, অবশ্যই সেম ভাইয়া। তারপরে এটাও সেম কি সেম না, অবশ্যই সেম। তারপরে ভাইয়া বলেন তো দেখি এটাও কি সেম না, অবশ্যই সেম। তাইলে ভাইয়া দেখেন তো কোনা মিলে গেছে কিনা, অবশ্যই মিলে গেছে। যেহেতু কোনা মিলে গেছে তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে প্রতিসম ম্যাট্রিক্স। এটার অ্যান্সার কি হবে, প্রতিসম ম্যাট্রিক্স হবে। আপনারা আমার সাথে একমত কিনা বলে ফেলেন, পিচ্চিরা, এটা কি প্রতিসম ম্যাট্রিক্স হবে? অবশ্যই এটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। এইবার চলেন ভাইয়ারা আমরা এই প্রশ্নটার দিকে একটু তাকাই। দেখেন কি বলছে, চট্টগ্রাম বোর্ড 2017 সালের প্রশ্ন। বলছে এ এর মান কত হইলে ম্যাট্রিক্সটা প্রতিসম হবে। তাহলে এ কই আছে, এই জায়গাটাতে আছে। এর সাথে কার সমান হইতে হবে, এনার সমান হইতে হবে। তাহলে এ এর মান কত বল, চোখের দেখায় বলতে হবে, বল এর মান কত বল। ভাইয়ারা আমার এর মান হচ্ছে 4, বুঝছিস, এর মান কত 4, ঠিক আছে না পোলাপান, ঠিক বলছি কিনা বলে ফেলেন। এর মান কত হইলে এই ম্যাট্রিক্সটা প্রতিসম হবে, এটা জিজ্ঞেস করছো ভাই। তার মানে কি কোনা মিলাইতে হবে, তো কোনা যেহেতু মিলছে আমার অ্যান্সার কত হবে, 4 হবে। এটা তো চোখেই বোঝা যায়। এটা ভাই আপনাদের করাচ্ছি, আপনাদের অসম্মান করতেছি, আসলে কিছু করার নেই, শেখাইতে তো হবেই। চলেন ডান, আই গেস বুঝছি নিশ্চয়ই। এবার চলেন এই কোশ্চেনটার দিকে তাকান, বলেন এটার অ্যান্সার কি হবে। এইটার অ্যান্সার কি হবে, চট্টগ্রাম বোর্ড 2023 আসছে। প্রথম কথা ভাই এটা কি কর্ণ ম্যাট্রিক্স, উত্তর অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স। কেন কর্ণ ম্যাট্রিক্স, কারণ মুখ্য কর্ণ যেটা আছে সেই মুখ্য কর্ণের বাইরের যে উপাদানগুলো, মুখ্য কর্ণের বাইরের যে উপাদানগুলো সেগুলো সেম, তার মানে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স হবে। এবার আসো এটা কি প্রতিসম ম্যাট্রিক্স, মনে রাখবা কর্ণ ম্যাট্রিক্স এক ধরনের প্রতিসম ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স এক ধরনের কি প্রতিসম ম্যাট্রিক্স, এই কথাটা মনে রাখবা। কর্ণ ম্যাট্রিক্স এক ধরনের প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। কর্ণ ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স প্লাস কর্ণ ম্যাট্রিক্স ত্রিভুজাকার ম্যাট্রিক্সও, মানে ঊর্ধ্ব ত্রিভুজাকারও নিম্ন ত্রিভুজাকার, ঠিক আছে। মনে থাকবে এই কথাগুলো, কর্ণ ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। তার মানে 3টাই আমাদের অ্যান্সার, তার মানে কি 3টাই আমাদের অ্যান্সার, মনে থাকবে পিচ্চিরা। সো তোমাকে এই কোয়েশ্চেনগুলো পারতে হবে, সোজা কথা। তুমি যদি এই প্রশ্নগুলো না পারো তাহলে আলটিমেটলি রেজাল্ট ভালো হবে না, কারণ এগুলো বেসিক প্রশ্ন, এগুলো এমসিকিউতে প্রতি বছর আসে। এই ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে হ্যাঁ বোরিং লাগতে পারে ক্লাস এই জন্যই মজা করতেছি আমি, এত বোরিং লাগতে পারে তোমার এই প্রকারভেদগুলো পড়তে গেলে, বাট তোমাকে এগুলো পারতে হবে, কিচ্ছু করার নেই আসলে। তুমি যদি এগুলো না পারো প্রকারভেদ তাহলে আসলে রেজাল্ট ভালো হবে না, মানে এমসিকিউতে পারবে না তুমি আসলে। তো এগুলো ভালো মতো পারতে হবে পোলাপান, এটা হলো মেইন কথা, বুঝছি। চলো এইবার চলে যাই আমরা নেক্সট ম্যাট্রিক্সে, বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এইটা আবার কি, উল্টা, বুঝছো, ওই যে প্রতিসম ম্যাট্রিক্সের উল্টা। কন্ডিশনটা কি ছিল এর আগে, কন্ডিশন ছিল যে ভাই ট্রান্সপোজ কইরা যদি দেখি যে সেই ম্যাট্রিক্সটাই ব্যাক করতেছে তাহলে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। আর আমি যদি দেখি সেই ম্যাট্রিক্স ব্যাক করতেছে, ঠিক আছে, কিন্তু সবগুলোর সামনে উপাদানের সামনে নেগেটিভ, সেই ম্যাট্রিক্স ব্যাক করতেছে ঠিক আছে ভাই, কিন্তু সবগুলো উপাদানের সামনে কি নেগেটিভ, তাইলে বুঝবা ওই ম্যাট্রিক্সটা হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওই ম্যাট্রিক্সটা কি হবে ভাইয়া বলো তো দেখি, বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কথা বুঝতে পেরেছো? চলো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবা। আচ্ছা আরো কিছু কন্ডিশন লিখে দিই যে ভাইয়া এ আই জে, এখন এ জে আই হবে, ঠিক আছে, কিন্তু তার সামনে একটা উপাদানের সামনে একটা নেগেটিভ আসবে, অর্থাৎ প্রতিটা উপাদানের সামনে একটা নেগেটিভ আসবে। কথাটা বুঝতে পেরেছো আই গেস? এবং অবশ্যই এটাও একটা বর্গাকার ম্যাট্রিক্স হইতে হবে।
কোনো ডাউট নাই। এবং এখানে একটা কন্ডিশন হচ্ছে গিয়ে মুখ্য কর্ণের উপাদানগুলো শূন্য হতে হবে, মুখ্য কর্ণের উপাদানগুলো শূন্য হইতে হবে, ঠিক আছে, মুখ্য কর্ণের উপাদানগুলো শূন্য হইতে হবে। এই কয়েকটা কন্ডিশন যদি মানে কোনো একটা ম্যাট্রিক্স, তাহলেই সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। চলো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমারে বুঝাই, তাহলে তুমি আরো প্রপারলি বুঝতে পারবা। ধরে নাও আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে, সো লেটস সাপোজ ধরে নাও আমাদের কাছে যে ম্যাট্রিক্সটা আছে সেটা হচ্ছে 1 2 3 -2, আচ্ছা এটা 0 2 3 -2 0 4, তারপরে -3 -4 0। এই ম্যাট্রিক্সটার দিকে একটু তুমি তাকাও, 0 2 3 -2 0 4 -3 -4 0। এখন তুমি যদি এটা ট্রান্সপোজ করো, লেটস সে ট্রান্সপোজ করলা তুমি এটার যদি তুমি ট্রান্সপোজ করো, তাহলে তুমি দেখবা তোমার এই যে প্রথম সারিটা আছে সেটাকে কলামে কনভার্ট করতে হবে, দ্বিতীয় সারিটাকেও কলামে কনভার্ট করতে হবে, তৃতীয় সারিটাকেও কলামে কনভার্ট করতে হবে। করলাম, প্রত্যেকটা সারিকে ভাইয়া কিসে কনভার্ট করে দিলাম? কলামে কনভার্ট করে দিলাম। এখন তুমি যদি একটু চেক করে দেখো, দেখবা তুমি যে প্রতিটা উপাদানের সামনে যেখানে যেখানে আগে প্লাস ছিল নেগেটিভ হয়ে গেছে, যেখানে যেখানে আগে মাইনাস ছিল সেটা পজিটিভ হয়ে গেছে। তুমি চেক করে দেখতে পারো, যেখানে যেখানে আগে প্লাস ছিল সেটা নেগেটিভ হয়ে গেছে, যেখানে যেখানে আগে নেগেটিভ ছিল সেটা এখন পজিটিভ হয়ে গেছে। তুমি চেক করে দেখো, তুমি নিজেই চেক করে দেখো, নিজেই বুঝতে পারবা। কথা বুঝছি কিনা বলেন? আশা করি বুঝতে পারছো। তার মানে যখন এরকম হবে যে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ কইরা তার প্রতিটা উপাদানের সামনে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তখনই তাকে আমরা বলবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। কেন আমি মুখ্য কর্ণের উপাদানগুলো শূন্য রাখতে বলছি বুঝছো? বিকজ মুখ্য কর্ণের উপাদান যদি শূন্য না হয় তাহলে তো আসলে নেগেটিভ সামনে আসবে না, আসবে মানে নেগেটিভ মানে শূন্যই তো আমি একমাত্র নেগেটিভ পজিটিভ জাজ করতে পারি না। দ্যাটস ওয়াই আমার মাঝখানে হচ্ছে মানে মুখ্য কর্ণ হচ্ছে শূন্য রাখতে হবে, আর বাদ বাকি সব উপাদানের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? তাহলে যেহেতু এইটা সমান সমান এই এ ট্রান্সপোজ সমান সমান মাইনাস অফ এ, তার মানে আমি বলতে পারি যে আমার এই ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কথাটা মনে থাকবে, একদম ইজি প্রসেস। যে ভাই কখনো যদি কোনো একটা ম্যাট্রিক্সের সারিকে আপনি যদি কলামে কনভার্ট করেন, ম্যাট্রিক্সের সারিগুলোকে যদি কলামে কনভার্ট করেন, তাইলেই যে ম্যাট্রিক্সটা আসবে তার সামনে যদি চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাইলেই সেটাকে বলবো আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন ভাইয়া প্রতিসম ম্যাট্রিক্সের মতো এইখানে কি চোখে দেখে বোঝার উপায় নাই? উত্তর হচ্ছে হ্যাঁ আছে, চোখে দেখে বোঝার উপায় আছে। আপনি জাস্ট আগের মতোই এই দুটো উপাদানের দিকে তাকাবেন, সেম সিমিলার আগের মতোই এই দুটো উপাদানের দিকে তাকাবেন, অ্যান্ড একই রকমভাবে আগের মতোই এই দুটো উপাদানের দিকে তাকাবেন। এখন যদি আপনি তাকান, আপনি দেখবেন যে এই দুটো উপাদান একটার একটার বিপরীত, মানে একটা আরেকটার হচ্ছে গিয়ে কাইন্ড অফ মানে উল্টা আর কি। এই দুটাও একটা আরেকটার কাইন্ড অফ উল্টা, এবং এই দুটাও একটা আরেকটার কাইন্ড অফ উল্টা, মানে নেগেটিভ আর কি, নেগেটিভ উল্টা। তার মানে কি একটা 2 আর একটা -2, একটা 3 আর একটা -3, আর একটা 4 আর একটা -4। তাহলে যদি এরকম হয় যে উপাদানগুলো, যে কোনাকুনির যে উপাদানগুলো সেগুলো একটা একটা নেগেটিভ, তাহলে বুঝবেন আপনি হচ্ছে বিপ্রতিসম হবে ম্যাট্রিক্সটা। আর যদি সেম হয়, মানে দুইটাই সেম হইলে তখন হবে হচ্ছে গিয়ে প্রতিসম ম্যাট্রিক্স। কথা বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছেন পোলাপান। ক্লিয়ার কিনা বলে ফেলেন। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছেন নিশ্চয়ই। যদি বুঝে থাকেন তাহলে চলেন এটার অ্যান্সার বলেন। দিনাজপুর বোর্ড 2022-এর অ্যান্সারটা বলে ফেলেন, তাড়াতাড়ি বলে ফেলেন। এটার অ্যান্সার কি হবে বলে ফেলেন ভাইয়ারা, জানান। ওকে, তাড়াতাড়ি জানান এটার অ্যান্সার কি হবে ভাইয়েরা আমার, তাড়াতাড়ি জানান। ওকে, তো চলেন দেখি এটার অ্যান্সার কি হবে। দেখেন বলছে যে এটা যদি বিপ্রতিসম হয় তাহলে এক্স আর ওয়াই কত। ওকে, পারফেক্ট। তো দেখেন কি করব আমি যে কাজটা করব, এটার সাথে এটা মিলাবো, আর হচ্ছে গিয়ে এই জিনিসটার সাথে এই জিনিসটা মিলাবো, ঠিক আছে, এই দুইটা মিলাবো, ঠিক আছে, ঠিক বলছি তো নিশ্চয়ই। এই দুইটা মিলাবো আর এক্স আর -3 মিলাবো, ঠিক আছে। এখন দেখ, মনোযোগ দিয়ে শুন। তাহলে বলতো দেখি এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর মান যেটা হবে সেটা হবে -3, আর ওয়াই এর মান +3। কেন +3 হবে দেখি, কে বলতে পারে? এটা তো প্রতিসম না, এটা কি? এটা হলো বিপ্রতিসম। বিপ্রতিসম হইলে কি একটার একটার উল্টা হবে না? তাহলে একটা যেহেতু -3, তাহলে এক্স কি হবে? +3। আর ওয়াই যেহেতু 4,
সরি এইটা যেহেতু 4 তাহলে y এর মান কত হবে -4, একটা আরেকটা জাস্ট উল্টো হবে, অর্থাৎ x এর মান হবে 3, y এর মান হবে হচ্ছে গিয়ে -4, অর্থাৎ আমার অ্যানসারটা হবে হচ্ছে গ নাম্বার। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে চলে আসবে। দেখো দিনাজপুর বোর্ড 2022 সালে আসছে, রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেন। সো জাস্ট এরকমই আসবে যে ভাইয়া তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে এই ম্যাট্রিক্সটা যদি বিপ্রতিসম হয় তাহলে এই উপাদানগুলোর মান বের করো। তখন তোমাকে জাস্ট ওই কোনাকুনি তাকাইতে হবে, কোনাকুনি তাকায় যদি দেখো মানে কোনাকুনি তাকায় তোমাকে দেখতে হবে একটা আরেকটা উল্টা হবে, আর প্রতিসম হইলে সেম হবে। কথা বুঝছি? আশা করি বুঝতে পেরেছেন ভাইয়া। যদি বুঝে থাকেন তাহলে এই অঙ্কটা করি চলেন। যদি আপনি আশা করি ওই ম্যাথটা বুঝে থাকেন তাহলে চলেন এই ম্যাথটা করেন। আপনি ইনবক্সে জানান আমাকে এটার অ্যান্সার কত হবে, আপনি কমেন্ট বক্সে জানান আমার এটার অ্যান্সার কত হবে বলে ফেলেন। আমি একটু দেখি কারা কারা কমেন্ট করতেছেন, দেখি কারা কারা কমেন্ট করতেছেন, দেখি দেখি চলেন চলেন কারা কারা কমেন্ট করেছেন দেখি দেখি দেখি। ওকে ওকে পারফেক্ট পারফেক্ট। হ্যাঁ সবাই মোটামুটি অ্যান্সার দিচ্ছেন, তাড়াতাড়ি করেন ভাইয়ারা, তাড়াতাড়ি বলেন এটার অ্যান্সার কত হবে, বলিয়া ফেলেন তাড়াতাড়ি বলিয়া ফেলেন। ওকে ওকে রফিডি ইসলাম লিখছে এইচএসসি 25 আমি কালকের এক্সামের আগে এই ক্লাস করলে কি সমস্যা হবে? না ভাই কোনো সমস্যা হবে না, পারফেক্ট। আপনি করেন, আপনার জন্য শুভকামনা, ঠিক আছে? আপনি এইচএসসি 25 আপনি এই ক্লাস করতে আসেন, আপনি করেন, আপনার জন্য শুভকামনা ভাই, ঠিক আছে? পরে বাংলা এক্সামে ম্যাথ লিখে দিয়ে আসিস, বুঝছিস? পরে ওই যে এটা লিখে এসছে সবার কাছে যা পায় না তুমি তা দেবে কেন, বুঝো না? ওকে আসেন মনোযোগ দেন। তো এই ম্যাট্রিক্সটা যদি বিপরীত হয় তাহলে আলটিমেটলি x + y + z এইটার মান কত? আচ্ছা চলো বুঝি। দেখো এইটা আর এটা কি হবে, একটা আরেকটার বিপরীত হবে, সিম্পল কথা, মানে নেগেটিভ বিপরীত হবে। সেম ভাবে ভাইয়ারা এইটা এটার কি হবে, বিপরীত হবে সিমিলারলি। ওকে আর মাঝখানের এইটা, এই যে মাঝখানে যেহেতু এটা একটা কর্ণ, ভাইয়া বলছিলাম কর্ণ সবসময় কি হইতে হবে, শূন্য হয়, বলছিলাম কিনা বলো? তার মানে এইখানে তোমার x এর ভ্যালু কত হবে 0, y এর মান হবে 5 কারণ একটার একটা উল্টা যেহেতু, আর z এর মান হবে -4। তাহলে তিনটারে যোগ করো, যোগ করলে কত হবে বলো? যোগ করলে যেটা হবে সেটা হলো 1, যোগ করলে যেটা হবে সেটা কত হবে 1। তুমি যোগ করে দেখো, ঠিক আছে? বুঝছেন নিশ্চয়ই, আশা করি বুঝতে পেরেছি। সিম্পল লজিক যে ভাইয়া আপনি জাস্ট দেখেন মুখ্য কর্ণের সবগুলো উপাদান শূন্য হইতে হবে, তার মানে আনডাউটেডলি x 0, তারপরে কোনাগুলা হচ্ছে গিয়ে সেম হইতে হবে, মানে ধনাত্মক বিপরীত হইতে হবে। ওইভাবে করে হচ্ছে গিয়ে আমি x y আর z এর মানটা বের করে ফেললাম। আশা করি বুঝছি পোলাপান, আশা করি আপনাদের বোধগম্য হয়েছে। যদি বোধগম্য হয়ে যায় তাহলে চলেন নেক্সট টপিকে চলে যাই, উলম্ব ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা তোমরা যারা ফিউচারে গ্রাফিক্স পড়বা, মানে হচ্ছে গিয়ে যারা সিএসসি নিয়ে পড়বা ফিউচারে, তোমাদের এই অর্থগোনাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স খুব 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 ভালো মতন পারতে হবে পোলাপান। বুঝতে পেরেছো কথা আমার? এটা যদি তুমি না বুঝো বা প্রপারলি যদি না পারো তাহলে ভাই বিপদে পড়া লাগবে তোমাকে, বুঝছো? আসো চলো উলম্ব ম্যাট্রিক্স বলতে আসলে কি বুঝায় চলো এটা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করো কন্ডিশনটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স এবং তুমি তার কি করলা, ট্রান্সপোজ করলা। কোন একটা ম্যাট্রিক্স আছে এবং তুমি তার কি করলা, ট্রান্সপোজ করলা। এবং তুমি যদি দেখো যে একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ করার পর এবং তাদের ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্সটা আছে তাদের গুণফল যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স নিশ্চয়ই তোমাদের গত ক্লাসে পড়াইছি যে মুখ্য কর্ণের যে উপাদানগুলো যদি 1 হয় আর কি, মুখ্য কর্ণের উপাদানগুলো 1 আর বাদবাকি সব উপাদান হচ্ছে 0, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেমন আমি I2 পড়াইছিলাম, মনে আছে তোমাকে? I2 ছিল হচ্ছে 1 0 0 1, মানে দ্বিতীয় ক্রমের যে ম্যাট্রিক্স। I3 পড়াইছিলাম, I3 ছিল হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা। তো এই জিনিসগুলো কিন্তু আমরা পড়াইছি গত ক্লাসে। তো এরকম যদি একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ কইরা যদি আই আসে, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তবে ওই এ ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে গিয়ে আমরা উলম্ব ম্যাট্রিক্স। তবে ওই এ ম্যাট্রিক্সকে বলবো আমরা উলম্ব ম্যাট্রিক্স। তবে হ্যাঁ ম্যাট্রিক্সটাকে অবশ্যই বর্গাকার ম্যাট্রিক্সও হইতে হবে। ম্যাট্রিক্সটাকে অবশ্যই কি ম্যাট্রিক্স হইতে হবে, বর্গাকার ম্যাট্রিক্স হইতে হবে। কথা বুঝছি? আমি এক্সাম্পল হিসাবে একটা লিখে রাখতেছি, যদিও তোমাদের এখন আমি ম্যাট্রিক্সের গুণ শিখাই নাই, তবে আমি এক্সাম্পল একটা লিখে দিচ্ছি। এই এক্সাম্পলের এই ম্যাট্রিক্সটা অবশ্যই একটা উলম্ব ম্যাট্রিক্স। আমি এক্সাম্পল হিসাবে লিখে রাখতেছি,
এই যে এই ম্যাট্রিক্সটা কিন্তু একটা উলম্ব ম্যাট্রিক্স, মানে তুমি যদি এই ম্যাট্রিক্সের ক্যালকুলেশন করো, তুমি যদি এই ম্যাট্রিক্সটার ওই যে ট্রান্সপোজ করে তারপরে দুইটারে গুণ করে দাও, দেখবা যে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসতেছে। এখন গুণ কিভাবে করে সেটা তোমাকে আমি এখনো শিখাই নাই, সামনে শিখাবো 2য় নাম্বার 3য় নাম্বার ক্লাসে, ঠিক আছে? এই কোর্সেই শিখাবো, আমাদের পাইরেটসের কোর্সেই শিখাবো, এবং পাইরেটসের কোর্সে হয়তো তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাওয়া সবাই, তখনই ইনশাল্লাহ শিখতে পারবা। তো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পর যদি দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে দাও, দেখবা যে 1001 আসতেছে, মানে যে দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্সটা আসতেছে। মানে এই ম্যাট্রিক্সের যদি তুমি এখন ক্যালকুলেশন করো, তুমি দেখবা যে এইটা আসতেছে, এই যে এইটা আসতেছে, এই যে এই জিনিসটা আসতেছে, বুঝছো? তো যেহেতু এ আর এই ট্রান্সপোজ গুণ করলে আই আসে, তখনই তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে উলম্ব ম্যাট্রিক্স। তো আশা করি উলম্ব ম্যাট্রিক্স ক্লিয়ার, আই গেস ভাইয়ারা। এটা তোমাদের সিএসসি নিয়ে যদি ফিউচারে পড়ো, তাহলে তোমার গ্রাফিক ডিজাইনে এটা মানে গ্রাফিক্সের যে কোর্সটা আছে সেখানে এই উলম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স খুবই কাজে লাগবে, ঠিক আছে? সো এটা একটু মাথার মধ্যে রেখে দিও। আশা করি বুঝছো, আইএস বুঝছো। এইবার চলো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, পিরিয়ডিক ম্যাট্রিক্স বলতে আমরা আসলে কি বলি, কি বুঝি, সেইটা একটু বোঝার চেষ্টা করি। আসো মনোযোগ দাও। পিরিয়ডিক ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি, খেয়াল করে দেখো। কোনো একটা ম্যাট্রিক্সের তুমি যদি ক্রমাগত পাওয়ার করো এবং তুমি যদি দেখো প্রতি কে পাওয়ার অন্তর সেম ওই ম্যাট্রিক্সটাই ব্যাক করতেছে, ধরে নাও এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এবং তুমি কি করলা, এর সাথে এ টু দি পাওয়ার কে গুণ দিলা, তুমি এর সাথে কি গুণ দিলা, এ টু দি পাওয়ার কে গুণ দিলা। গুণ করার পর তুমি দেখলা আবার সেম ওই ম্যাট্রিক্সটাই আসতেছে, মানে তুমি প্রতি কে অন্তর দেখতেছো সেম ওই ম্যাট্রিক্সটাই ব্যাক করতেছে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে তুমি পিরিয়ডিক ম্যাট্রিক্স বলবা। অর্থাৎ প্রতি এ টু দি পাওয়ার কে অন্তর যদি মূল ম্যাট্রিক্স পাওয়া যায় তবে তাকে বলা হবে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। এখন গুণ তো আমি তোমারে শিখাই নাই, বুঝো নাই? ধরো নাও প্রথম কথা কি, আমার এ একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে? এই একটা ম্যাট্রিক্স আছে, গুণ তো শিখাই নাই, বাট বিশ্বাস করে নেও এটাই। এখন কি করলো, কি দেখা গেল কি, যে এর সাথে এ টু দি পাওয়ার কে যদি গুণ দেই, তার মানে কি এ টু দি পাওয়ার কে প্লাস 1 আসতেছে, এবং এটাও যদি এ হয়, এবং ধরো আবার যখন আমি এ টু দি পাওয়ার কে প্লাস 1 এর সাথে আবার যদি এ টু দি পাওয়ার কে গুণ দেই, এবং যদি দেখি এ টু দি পাওয়ার 2 কে প্লাস 1 আসতেছে, এবং এটাও যদি এ হয়, আবার ধরো যে এরকম যে এর সাথেও যদি আমি আবার হচ্ছে গিয়ে তোমার এ টু দি পাওয়ার কে গুণ দেই, এবং যদি দেখি যে এটাও আলটিমেটলি এই আসতেছে, তাহলে বুঝবো যে এই ম্যাট্রিক্সটা আলটিমেটলি পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। এবং এই যে কে অন্তর আসতেছে না, এই কে রে বলা হয় হচ্ছে গিয়ে এই ম্যাট্রিক্সটার পর্যায়। অর্থাৎ কে হবে হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের পর্যায়, কে প্লাস 1 না, কিন্তু কে হবে ম্যাট্রিক্সের পর্যায়, ঠিক আছে? কে হবে ম্যাট্রিক্সের পর্যায়, ঠিক আছে? কথা খুবই সিম্পল, খুবই সিমিলার, যে কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি যদি বারবার এ টু দি পাওয়ার কে গুণ করে তুমি যদি দেখো যে আলটিমেটলি ওই ম্যাট্রিক্সটাই ব্যাক করতেছে, তার মানে বুঝবা যে কে হবে হচ্ছে কি ওই ম্যাট্রিক্সটার পর্যায়। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল বলি, যেমন এখানে তোমার বলছে যে কোন একটা বর্গ ম্যাট্রিক্স আছে, অবশ্যই পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বর্গ হইতে হবে, বর্গ না হলে গুণ সম্ভব না আসলে। তো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স একটা আছে এবং তাকে কিউব করার পর আবার ওই ম্যাট্রিক্সটা ব্যাক করতেছে, তার মানে কি কিউব মানে আলটিমেটলি কি, কিউব মানে আলটিমেটলি a ইনটু a স্কয়ার না? তার মানে তুমি দেখো তুমি আলটিমেটলি কি করতেছো, প্রতিবার a স্কয়ার গুণ দিচ্ছ, কি গুণ দিচ্ছ, a স্কয়ার। তার মানে এই ম্যাট্রিক্সটার পর্যায় কত হবে, 2 হবে না? বলো, এই ম্যাট্রিক্সটার পর্যায় কত হবে, 2 হবে, কারণ a কিউব মানে কি a ইনটু a স্কয়ার মানে কি এর পর 2। তার মানে আমার এই যে তুমি বারবার a স্কয়ার দিয়ে যে গুণ দিচ্ছ না, এই জন্যই হচ্ছে তোমার এই ম্যাট্রিক্সটার পর্যায় হবে হচ্ছে গিয়ে 2। এবং এই ম্যাট্রিক্সটা অবশ্যই কি হবে ভাই, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স হবে। এই ম্যাট্রিক্সটা অবশ্যই কি হবে, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। তাহলে পর্যায় বলতে আমরা কি বোঝাচ্ছি এটা বুঝতেছো? ম্যাট্রিক্সের পর্যায় মানে হইলো গিয়া ভাই কোন একটা ম্যাট্রিক্সকে যত পাওয়ার কইরা আবার সেম ম্যাট্রিক্সে ব্যাক পাওয়া যায়, ওই অত পাওয়ারটাকে বলতেছি আমরা হচ্ছে গিয়ে পর্যায়। তাহলে যেই পাওয়ার দেওয়া থাকবে তার চেয়ে এক কম করলেই হয়ে যাবে কাজ। ধরো তোমার যদি এরকম হয় a টু দি পাওয়ার 5 করার পর a আসতেছে, তার মানে বুঝবা যে এটার পর্যায় হবে 4। তোমার যদি এরকম হয় যে a টু দি পাওয়ার 10 করার পর a আসতেছে, তাহলে যেটা বুঝবা 9 হবে হচ্ছে গিয়ে এটার পর্যায়। যা বা তুমি যদি দেখো যে a টু দি পাওয়ার 20 আসতেছে a,
তার মানে বুঝবা যে আমাদের পর্যায় হচ্ছে 19, ঠিক আছে পোলাপেন? আশা করি পর্যায় ক্লিয়ার, এবং এই ম্যাট্রিক্সটা অবশ্যই একটা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স হবে। আশা করি পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সও আপনাদের ক্লিয়ার। যদি পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স ক্লিয়ার হয়ে যায়, এইবার চলেন আমরা চলে যাই অনুবন্ধী ম্যাট্রিক্সে। আমরা চলে যাব কনজুগাল ম্যাট্রিক্স। এই এখন থেকে একটু ভালো মতো মনোযোগ দেন, কারণ এখন থেকে একটু কঠিন পার্ট স্টার্ট হচ্ছে, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত খুব সোজা ছিল, বাট এখন হচ্ছে কঠিন পার্ট স্টার্ট হচ্ছে, ঠিক আছে পিচ্চিরা? সে বহুকাল আগের কথা, বুঝছো? বিজ্ঞানী অয়লার নামে একজন বিজ্ঞানী ছিল, ঠিক আছে? তিনি একটা ইকুয়েশন সলভ করতে যা দেখলেন, ইকুয়েশনটা হচ্ছে এইটা, x² + 1। এই ইকুয়েশন সমাধান করতে যা দেখলেন যে x এর যে মানটা আসতেছে, হচ্ছে √(-1), অর্থাৎ রুটের ভিতর -1 চলে আসতেছে। তিনি তো পড়ে গেলেন বিপদে। এই রুটের ভিতর -1কে আবার কিভাবে ডেসক্রাইব করা যায়? তিনি তো পড়ে গেলেন বিপদে ভাই। তখন তিনি চিন্তা করলেন, আচ্ছা আমাদের যে নাম্বার সিস্টেমটা আছে, সেই নাম্বার সিস্টেমে সব তো রিয়েল নাম্বার সিস্টেম। তাই তিনি যে কাজটা করলেন, তিনি সম্পূর্ণ একটা নতুন ধরনের নাম্বার সিস্টেম আবিষ্কার করলেন, যেটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স নাম্বার সিস্টেম, বা যেটাকে বলি আমরা হচ্ছে জটিল সংখ্যা। বুঝতে পেরেছো? এবং তিনি যে কাজটা করলেন, এই √(-1) এইটা বললেন হচ্ছে i। এই √(-1) মানে কি? তিনি কি ধরলেন? i ধরলেন। কথাটা বুঝতে পেরেছেন? এবং তিনি যে কোনো কমপ্লেক্স নাম্বারকে ডেসক্রাইব করলেন z = x + iy দ্বারা। যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে তিনি কিভাবে ডিসক্রাইব করলেন, বা জটিল সংখ্যাকে তিনি কিভাবে ডিসক্রাইব করলেন? x + iy দ্বারা, যেখানে তিনি এই x কে বললেন রিয়েল পার্ট, রিয়েল অংশ, এবং এই y টারে বললেন তিনি ইমাজিনারি অংশ, ঠিক আছে? x টারে বললেন তিনি হচ্ছে রিয়েল অংশ, এবং ওয়াইটাকে তিনি বললেন হচ্ছে ইমাজিনারি অংশ। তাহলে এই যে জিনিসটা আপনি দেখতেছেন, এইটাকে বলা হয় একটা জটিল সংখ্যা। লেটস সে 3 + 4i, এটা একটা জটিল সংখ্যা। তারপরে হচ্ছে গিয়ে 5 + 6i, এটা একটা জটিল সংখ্যা। 5 + 9i, এটা একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যা সম্পর্কে ইন ডিটেইল আলোচনা, একদম ফুল কনসেপচুয়াল আলোচনা আমরা করব হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3-তে, যেটার প্লেলিস্ট অলরেডি আমাদের ইউটিউবে আছে। আমাদের ইউটিউবে জটিল সংখ্যার মাত্র 4টা লেকচারে একদম কম্প্যাক্ট একটা সিরিজ শেষ করে দেওয়া হয়েছে, যেটা এমন কোনো কনসেপ্ট নাই যেটা বাদ দেওয়া হয়েছে এই 4টা লেকচারে আবার। সো এটা করলে আশা করি হয়ে যাবে তোমাকে জটিল সংখ্যার। তো ওইখান থেকে তুমি চাইলে তাড়াতাড়ি শেষ করতে পারো, আর না হলে সেকেন্ড পেপারে আসলে তোমাকে শিখতে হবে। তো এইটা হচ্ছে একটা জটিল সংখ্যা, z = x + i। এখন এইটার যে অনুবন্ধী, সেটা হয় হচ্ছে গিয়ে আবার এরকম, z এর যে অনুবন্ধী, সেটাকে আমরা z বার দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে হয় এরকম x - iy, অর্থাৎ i এর সামনে যে চিহ্ন সেটাকে চেঞ্জ করতে হয়। যদি কোনো একটা জটিল সংখ্যার অনুবন্ধী তোমাকে বের করতে হয়, তাহলে i এর সামনের যে চিহ্ন সেইটা তোমাকে চেঞ্জ করতে হয়। কথা বুঝতে পেরেছি? যেমন আমি যদি তোমাকে এক্সাম্পল দিয়ে বলি, এটা অনুবন্ধী, ঠিক আছে? তো আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে তুমি আরো প্রপারলি বুঝতে পারবা। লেটস সে আমাদের কাছে একটা জটিল সংখ্যা আছে 3 - 4i, ঠিক আছে? তাহলে বলো তো দেখি এর যে অনুবন্ধী সেটা কি হবে ভাইয়া, বলো তো দেখি। সেটা যেটা হবে, z বার যেটা হবে, সেটা হবে 3 + 4i, কারণ i এর সামনের যে চিহ্নটা সেটা চেঞ্জ হয়ে যাবে। আবার লেটস সে এগেইন কোনো একটা জটিল সংখ্যা, লেটস সে 3i, শুধু 3i, জাস্ট এইটা একটা জটিল সংখ্যা। তাহলে এটার যদি অনুবন্ধী বের করতে চাও, তাহলে কি করতে হবে বলো তো দেখি? জাস্ট এর সামনের চিহ্ন, i এর সামনের চিহ্নটা জাস্ট চেঞ্জ করতে হবে, অর্থাৎ -3i। কথাটা বুঝতে পেরেছি? ক্লিয়ার আই গেস? বুঝতে পেরেছি। এখন অনুবন্ধী ম্যাট্রিক্স আবার কি বোঝায়? অনুবন্ধী জটিল সংখ্যা তো আমি বুঝে গেছি, কোনো সমস্যা নেই। মনে রাখবা অনুবন্ধী ম্যাট্রিক্সটা আসলে এরকম যে যদি কোনো ম্যাট্রিক্সের উপাদান জটিল সংখ্যা হয়, কোনো ম্যাট্রিক্সের উপাদান যদি জটিল সংখ্যা হয়, তবে ওই জটিল সংখ্যার অনুবন্ধী নিয়ে গঠিত ম্যাট্রিক্সকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলে। অর্থাৎ এটার সাথে জটিল সংখ্যার একটা সম্পর্ক কিন্তু আছে। হ্যাঁ,
ওই জটিল সংখ্যার অনুবন্ধী ম্যাট্রিক্সকে অনুবন্ধী নিয়ে গঠিত ম্যাট্রিক্সকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলে। আমি যদি একটা এক্সাম্পল তোমারে দিই তুমি ভালো মতো বুঝতে পারবা। লেটস সে আমাদের কাছে একটা তোমার ম্যাট্রিক্স আছে A ইকুয়াল এরকম একটা ম্যাট্রিক্স আছে, লেটস সে একটু বড় করে আঁকাই 3/3 নিয়ে, হ্যাঁ এরকম একটা লেটস সে ম্যাট্রিক্স আছে 2 + 3i, তারপরে হচ্ছে লেটস সে 5 7 - 4i 5i, তারপর 7, তারপর 9 8 3 + 4i। লেটস সে এইখানে হচ্ছে গিয়ে এটা একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের উপাদান হিসাবে জটিল সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে এখন এই ম্যাট্রিক্সটা তুমি যদি অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে চাও, অনুবন্ধী ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় এ বার দ্বারা, এ এর মাথার উপর একটা বার দিতে হয়, যেমন জেড এর অনুবন্ধী হয় জেড বার, ঠিক তেমনি এ এর অনুবন্ধী হবে হচ্ছে এ বার, ঠিক আছে। তাহলে তুমি যদি এ বার বের করতে চাও তাহলে সেই এ বার হবে এইরকম, এ বার হবে হচ্ছে গিয়ে এরকম, এটা হচ্ছে অনুবন্ধী। সেই এ বার হবে হচ্ছে গিয়ে 2, এখানে কি 2 + 3i আছে, তাহলে তোমার লিখতে হবে 2 - 3i, মানে অনুবন্ধীটা লিখতে হবে। তারপরে এখানে কি 5 আছে, 5 তো 5 এর জায়গায়, 7 - 4i আছে, তোমাকে লিখতে হবে 7 + 4i, মানে i এর সামনের চিহ্নটা জাস্ট চেঞ্জ করতে হবে। i এর সামনের চিহ্নটা জাস্ট কি করতে হবে বলো তো দেখি, i এর সামনের চিহ্ন অনুবন্ধী বানাতে হলে কি করতে হয়, i এর সামনের যে সিম্বলটা সেটা চেঞ্জ করতে হয়, সিম্বল পরিবর্তন করতে হয়, তাহলেই সেই জটিল সংখ্যাটা কি হয় ভাইয়েরা বলো তো দেখি, অনুবন্ধী জটিল সংখ্যা হবে। যেমন ধরো যে 5i আছে, তাহলে আমি এখানে কি লিখবো, -5i লিখবো। 7 তো 7 এর জায়গায় আছে, 9 তো 9 এর জায়গায় আছে, 8 ও 8 এর জায়গায় আছে, কিন্তু এই যে 3 + 4i সেটা হবে হচ্ছে 3 - 4i। কনসেপ্ট খুবই সিম্পল, যে যদি কোনো ম্যাট্রিক্সে তোমার কি বলে জটিল সংখ্যা থেকে থাকে তাহলে তুমি জাস্ট কি করবা, i এর সামনের চিহ্নগুলো চেঞ্জ করে দিবা। i এর সামনের চিহ্নগুলো চেঞ্জ করলেই আলটিমেটলি যেই রেজাল্ট ম্যাট্রিক্সটা পাবা, যে গঠিত ম্যাট্রিক্সটা হবে সেটাই হবে আগের ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্স। কথাটা বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই জটিল সংখ্যার অনুবন্ধী ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট পরবর্তী ম্যাট্রিক্সগুলো শেখার জন্য। তাই গেছে অনুবন্ধী ম্যাট্রিক্স বুঝে গেছো, যদি অনুবন্ধী ম্যাট্রিক্স বুঝে থাকো তাহলে অনুবন্ধী প্রতিসম ম্যাট্রিক্স কি সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। স্লাইড তোমাকে দিয়ে দেওয়া হবে, তারপরে নোটটা তোমরা তুলছো নাকি একটু আমাকে কমেন্টে জানাও, নোটটা আমাকে তুলছো নাকি ভাইয়ারা কমেন্টে জানাও। ওকে ওকে ঠিক আছে পোলাপান, ওকে ওকে আচ্ছা। কনজুগেট কি ভাই বায়োলজির পার্টনার? আমি তো বায়োলজি পড়াইতে আসছি প্রিয়ন্ত, এগুলো তো বায়োলজির জিনিস, দেখ যা দেখবি সব হিজিবিজি সব বায়োলজির জিনিস হয়ে দেখ। না ভাইয়া এটা হচ্ছে গিয়ে কনজুগেট ম্যাট্রিক্স। ওকে ক্লিয়ার হয়ে গেছে? এই দেখ মনোযোগ দে, এবার আয় অনুবন্ধী প্রতিসম ম্যাট্রিক্স, খেয়াল কর কনজুগেট ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে তাহলে কথা নাম অনুসারেই তুমি বুঝতে পারতেছো, কনজুগেট করব তারপর আমি ট্রান্সপোজ করতে হবে। কনজুগেট ট্রান্সপোজ ম্যাট্রিক্স তাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে অনুবন্ধী প্রতিসম ম্যাট্রিক্স। অনুবন্ধী প্রতিসম ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় এ থিটা দ্বারা, এভাবে। এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের একটু পরে আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্স নামে একটা ম্যাট্রিক্স পড়বো, ওইটার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, সো মনে রাখবা। অনুবন্ধী ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এ থিটা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, এরকম এর উপরে থিটা দিয়ে প্রকাশ করা হয়, বা এটাকে এভাবেও লেখা যায় এ বার অফ ট্রান্সপোজ, এভাবে লেখা যায়, ঠিক আছে, একই জিনিস দুইটা, এ থিটা বা হচ্ছে এ বার অফ ট্রান্সপোজ, ঠিক আছে। আমরা মেইনলি এ থিটা দিয়ে প্রকাশ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক আছে। এবার আসো অনুবন্ধী প্রতিসম ম্যাট্রিক্স বলতে কি বোঝাচ্ছি। কোনো একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী করার পর যদি তুমি দেখো, কোনো একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী করার পর তুমি তার যদি ট্রান্সপোজ করো, কোনো একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী করার পর, সরি এখানে কন্ডিশন হবে না, কোনো একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী করার পর তুমি যদি তার ট্রান্সপোজ করো, তার মানে প্রথম স্টেপ কি, স্টেপ 1 হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল কনজুগেট করো, তারপরে যে কাজটা করবা তার ট্রান্সপোজ করবা। জাস্ট এই দুইটা ফলো করলে, এই দুইটা পার্ট ফলো করার পরে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে অনুবন্ধী ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই তাইলে তুমি বুঝতে পারবা। লেটস সে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে 2 3 - i 5i, তারপরে হচ্ছে গিয়ে 3 + i 7 9, তারপরে হচ্ছে 4i, তারপর 8 - 1, এরকম একটা ম্যাট্রিক্স আছে লেটস সে, ঠিক আছে।
এই টাইপের একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে কি? উপাদানগুলোকে সারি কলামে রিপ্রেজেন্ট করা। তো এরকম 9টা উপাদান দিয়ে আমি 3/3 একটা ম্যাট্রিক্স করলাম। এখন আমি যদি এই ম্যাট্রিক্সটার প্রথমে অনুবন্ধী করতে চাই, তাহলে কি করতে হবে? মাথার উপর একটা বার নিয়ে আসতে হবে, ঠিক আছে? মাথার উপর একটা কি নিয়ে আসতে হবে? বার নিয়ে আসতে হবে। তাহলে এটা যদি অনুবন্ধী করতে যাই, কি করতে হবে? যেখানে যেখানে আই আছে তার সামনের চিহ্নটা জাস্ট কি করে দিতে হবে? তার সামনের চিহ্নটা জাস্ট চেঞ্জ করে দিতে হবে। যেখানে যেখানে আই আছে তার সামনের চিহ্নটা জাস্ট চেঞ্জ করতে হবে, ঠিক আছে? দেখো, যেখানে যেখানে আই আছে তার সামনের চিহ্নটা জাস্ট আমি চেঞ্জ করে দিলাম। ওকে, যেখানে যেখানে আই থাকবে তার সামনের চিহ্নটা জাস্ট আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে এটা পাইলাম আমি হচ্ছে গিয়ে অনুবন্ধী ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটার যদি আমি ট্রান্সপোজ করি, তাইলেই আমি বেসিক্যালি পাবো হচ্ছে গিয়ে অনুবন্ধী ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা এ থিটা। কি ভাইয়া? এ থিটা। তাহলে এ থিটাটা আলটিমেটলি কি হবে ভাইয়া বলো তো দেখি? জাস্ট সারিটাকে ধরে কলামে কনভার্ট করে দিবা। জাস্ট সারিটাকে ধরে কিসে কনভার্ট করে দিবা ভাইয়া বলো তো দেখি? কলামে কনভার্ট করে দিবা। তাহলে যে রেজাল্টটা আসবে সেটাই হবে এটার অনুবন্ধী ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঠিক আছে? সেটাই হবে এটার অনুবন্ধী ট্রান্সপোজ ম্যাট্রিক্স। একদম ইজি প্রসেস ভাইয়া, জাস্ট একদম ইজি প্রসেস। যে ভাই তুমি একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী ট্রান্সপোজ করতে চাও, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমে এটার অনুবন্ধী বের করতে হবে। অনুবন্ধী বের করার পর তুমি জাস্ট কি করবা? এর অনুবন্ধী ট্রান্সপোজ করে দিবা। তাহলে যে রেজাল্টটা আসবে সেটাই হবে হচ্ছে পূর্ববর্তী ম্যাট্রিক্স বা মূল ম্যাট্রিক্সের অনুবন্ধী ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আশা করি তুমি অনুবন্ধী ট্রান্সপোজ ম্যাট্রিক্সও ভালো মতো বুঝতে পারছো। বলো প্রিয়ন্ত, বুঝছি কিনা বল? তুই তো ক্লাস করতে আসিস ভাই, কালকে বাংলা এক্সাম, ম্যাথ পড়লে কমন পাবো। আরে একদম শিওর, কালকে দেখবা যে মাসি পিসির জায়গায় দেখবা যে অনুবন্ধী প্রতিসম ম্যাট্রিক্স চলে আসছে। বুঝো নাই? দেখবা কালকে মাসি পিসির জায়গায় দেখবা অনুবন্ধী প্রতিসম ম্যাট্রিক্স চলে আসছে। কি বলো? আমার ম্যাথ পড়লে ভাই তুমি কমন পাবা না, এটা মানে হলো? কমন অবশ্যই আসবে, গ্যারান্টেড। বুঝছো? কমন অবশ্যই চলে আসবে। আর ভাই বাসায় যা পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয়। তাওহিদুল ইসলাম ক্লাস করতে আসছে ভাই, পড়তে বসেন, যান তাড়াতাড়ি, বাসায় পড়তে বসেন, তাড়াতাড়ি যান। এইবার আসেন হার্মিশিয়ান ম্যাট্রিক্স, যেইটা পড়ার জন্যই মেইনলি আমরা এতক্ষণ ধরে অনুবন্ধী ম্যাট্রিক্স পড়লাম, অনুবন্ধী ট্রান্সপোজ ম্যাট্রিক্স পড়লাম। এই যে এই এত কিছু আমরা মেইনলি আসলে এইটা পড়ার জন্যই পড়তেছিলাম আর কি। হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা পড়ার জন্যই এত কিছু পড়লাম, ঠিক আছে? এখন দেখেন এই হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি বলছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলছে যে কোনো একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী ট্রান্সপোজ যদি, কোনো একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী ট্রান্সপোজ মানে এ থিটা যদি এই হয়, মানে সেম ওইটাই যদি আবার আসে, কোনো একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী ট্রান্সপোজ করার পর যদি আবার সেম ম্যাট্রিক্সটাই ঘুরে ফিরে আসে, তবে তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এবং অবশ্যই হার্মিশিয়ান ম্যাট্রিক্স একটা বর্গাকার ম্যাট্রিক্স হবে, এতে কোনো সন্দেহ নাই। একটু একটু সেন্স কাটাইতে হবে যে কোথায় কোথায় বর্গাকার ম্যাট্রিক্স আসলে হয়, ঠিক আছে পিচ্চিরা? তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী ট্রান্সপোজ করার পরে যদি দেখো আবার সেম ওই ম্যাট্রিক্সটাই ব্যাক করতেছে, তাইলে বুঝবা ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এবং অবশ্যই এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স হবে। যেমন আমি তোমার যদি দেখাই, লেটস সে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 3 2 - i 5i, তারপরে 2 + i, তারপরে হচ্ছে 7। মনে রাখবা, আর এখানে একটা জিনিস মনে রাখবা, অনুবন্ধী এটার এই হার্মিশিয়ান বানানোর জন্য মুখ্য কর্ণের সবগুলো উপাদান বাস্তব সংখ্যা হবে। হ্যাঁ, মুখ্য কর্ণের সবগুলো উপাদান বাস্তব সংখ্যা হবে, মনে থাকবে। মুখ্য কর্ণের সবগুলো উপাদান কিন্তু বাস্তব সংখ্যাও হবে। তাহলে দেখো যদি এরকম একটা ম্যাট্রিক্স আমাকে দেয়, বুঝছো, এই যে এই টাইপের একটা ম্যাট্রিক্স লেটসে দিল আমাকে, তুমি আমাকে বলো তো এই ম্যাট্রিক্সটার যদি আমি অনুবন্ধী ট্রান্সপোজ করি, মানে হচ্ছে গিয়ে প্রথমে অনুবন্ধী করলাম তারপরে ট্রান্সপোজ করলাম, যদি এটা করি তাহলে কি দ্বারা, একটু দেখো, মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আমরা চলো অনুবন্ধী করি। অনুবন্ধী করলে যেটা দাঁড়াবে এরকম দাঁড়াবে, খেয়াল করে দেখো। যেখানে যেখানে আই থাকবে সেখানকার চিহ্ন চেঞ্জ করে দিতে হবে। যেখানে যেখানে আই থাকবে সেখানকার চিহ্ন এরকম করে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? করলাম। তারপরে তুমি যদি এটারে একটু ট্রান্সপোজ করতে চাও, মানে অনুবন্ধী ট্রান্সপোজ যদি বের করতে চাও, তাহলে কি দ্বারা, একটু দেখো। যে সারিটা আছে তারে ধইরা কলামে বানায় দিতে হবে, যে সারিটা আছে তাকে ধরে কলামে কনভার্ট করে দিতে হবে। এটাই তো ট্রান্সপোজের কনসেপ্ট নাকি, যে সারিটাকে ধইরা কলামে বানায় দেওয়া। তাহলে সেটা যদি তুমি করো,
সেইটা যদি তুমি করো তাহলে দেখো তো এরকম আসে কিনা, এরকম আসে কিনা, না ঠিক আছে কিনা বলো? অবশ্যই আসে। এবং তুমি যদি একটু মনোযোগ দিয়ে ম্যাট্রিক্সটার দিকে তাকাও, রেজাল্টেড ম্যাট্রিক্সটার দিকে তাকাও, তুমি দেখবা যে এই ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্সের মধ্যে খুব একটা পার্থক্য নেই, মানে পার্থক্য নাই আসলে। তার মানে এইটাকে আমি এ লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। এবং যেহেতু এ থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে থিটা, হুইচ মিনস আমাদের এ ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে হারমিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে তোমাকে যদি কখনো 2 মার্কের জন্য এরকম পরীক্ষায় প্রশ্ন দেয় যে প্রমাণ করো এই ম্যাট্রিক্সটা হারমিশিয়ান ম্যাট্রিক্স, তাহলে তুমি আসলে কি করবা? তুমি আসলে ওইটার অনুবন্ধী করবা, তারপরে ট্রান্সপোজ করবা। ট্রান্সপোজ করার পর তুমি যদি দেখো যে সেম ওই ম্যাট্রিক্সটাই আবার ব্যাক করতেছে, সেম আগের ওই ম্যাট্রিক্সটাই আবার ব্যাক করতেছে, তাহলে বুঝবা যে এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা হারমিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে হারমিশিয়ান ম্যাট্রিক্স যদি তুমি বুঝো, তাহলে বলো তো দেখি স্কিউ হারমিশিয়ান এই ম্যাট্রিক্সটা কি? এই স্কিউ হারমিশিয়ানের বাংলা নাম হচ্ছে বি হারমিশিয়ান। হ্যাঁ, বি হারমিশিয়ান ম্যাট্রিক্স, বইতে আবার এটাও আছে, সো তোমরা আবার ভয় পেও না, একই জিনিস। হ্যাঁ, বি হারমিশিয়ান ম্যাট্রিক্স এইটা তাহলে কি হবে? ওই যে প্রতিসম আর বিপ্রতিসম পড়াই নাই? প্রতিসমতে কি ছিল? যে ট্রান্সপোজ করার পর সেম ম্যাট্রিক্স ব্যাক করে। আর বিপ্রতিসমতে কি ছিল? যে ট্রান্সপোজ করার পর সেম ম্যাট্রিক্সই ব্যাক করে, বাট প্রত্যেকটা উপাদানের সামনে নেগেটিভ আসে। তাহলে এখানেও সেম একই কথা, ওই একই নিয়ম। ঠিক আছে পিচ্ছিরা? এখানেও যে কাজটা করতে হবে, তোমাকে যে কাজটা করতে হবে, কন্ডিশন একই কথা, ওই বি প্রতিসম ম্যাট্রিক্সের মতোই কন্ডিশন আসলে। যে কি করতে হবে ভাই, তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে অনুবন্ধী প্রতিসম করতে হবে, অনুবন্ধী ট্রান্সপোজ করতে হবে। ঠিক আছে পিচ্ছিরা? বস অনুবন্ধী ট্রান্সপোজ করতে হবে। ঠিক আছে পিচ্ছিরা? এবার আসো যে এটারে যদি আমি এখন ট্রান্সপোজ করি, এখন যদি দেখি যে এখানে মাইনাস এ আসতেছে, মানে এ আসতেছে ঠিক আছে, বাট তার সামনে একটা নেগেটিভ আসতেছে। ঠিক আছে? তাইলে যে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স। তুমি কি বুঝতেছো ভাই আমার কথা? বুঝতে পারবো কিনা বলো, বুঝতে পারতেছি কিনা বলে ফেলেন। ওকে ওকে, পারফেক্ট, বুঝতে পেরেছেন ভাইয়ারা। তো সেম কথা যে ভাই কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পর, অনুবন্ধী ট্রান্সপোজ করার পর যদি ওই ম্যাট্রিক্সটা আসে ঠিক আছে, কিন্তু তার সামনে যদি একটা নেগেটিভ আসে, তার সামনে যদি একটা নেগেটিভ হয়, প্রত্যেকটা উপাদানের সামনে যদি একটা নেগেটিভ হয়, তাইলে কেবলমাত্র ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো বি হারমিশিয়ান বা স্কিউ হারমিশিয়ান। তার মানে হারমিশিয়ানে হচ্ছে গিয়ে অনুবন্ধী ট্রান্সপোজ করার পর সেম ম্যাট্রিক্স ব্যাক করবে, আর বিপরীত হারমিশিয়ানে হচ্ছে গিয়ে ট্রান্সপোজ করার পর সেম ম্যাট্রিক্সে আসবে, বাট প্রতিটা উপাদানের সামনে নেগেটিভ আসবে। কথা বলছি তো এইটা হচ্ছে গিয়ে আমাদের অনুবন্ধী বি হারমিশিয়ানের কনসেপ্ট। অবশ্যই বি হারমিশিয়ান হওয়ার জন্য বর্গাকার হতেই হবে, কোনো ডাউট নাই, এটা কোনো সন্দেহই নাই আসলে। আর তৃতীয় কথা হচ্ছে গিয়ে ভাইয়া, অবশ্যই মুখ্য কর্ণের যে উপাদানগুলো, মুখ্য কর্ণের উপাদান উপাদানগুলো শূন্য অথবা অথবা ইমাজিনারি হইতে হবে, মানে জাস্ট আইওয়ালা হইতে হবে। হ্যাঁ, এই যে এরকম আমি লিখে দিই, শূন্য অথবা কে ইন্টু আই হতে হবে। হ্যাঁ, মানে এই জাস্ট ইমাজিনারি হইতে হবে অথবা শূন্য হইতে হবে, বুঝছো? কোনো রিয়েল পার্ট থাকা যাবে না আসলে। মুখ্যকর্ণের উপাদানগুলো হয় শূন্য হইতে হবে, না হয় কে আই হইতে হবে, মানে 5i 3i এই টাইপের হইতে হবে। আর বর্গাকার তো অবশ্যই হইতে হবে, তাইলে এই ম্যাট্রিক্সটাকে তুমি স্কিউ হারমিশিয়ান বানাতে পারবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবা। যেমন আমি একটা এক্সাম্পল দিই, লেটস সে তোমাকে বলছে যে 2, আচ্ছা 2 তো লেখা যাবে না, 2i লিখলাম। হ্যাঁ, 2i লিখলাম, একটা দিছে 2i, আর একটা দিছে 2 প্লাস 3i। ঠিক আছে? আর একটা দিছে 2 প্লাস 3i, আর একটা দিছে 5i। ঠিক আছে? অ্যান্ড তারপরে যেটা দিছে সেটা হচ্ছে -2 মাইনাস 3i, তারপরে 0, তারপরে লেটস সে দিছে 4 -4 প্লাস i। ঠিক আছে? -4 প্লাস i দিছে, তারপর এটা দিছে -5i, তারপর এটা দিছে হচ্ছে গিয়ে তোমার কি বলে, তারপর এটা দিছে হচ্ছে গিয়ে 4 - i, তারপর এটা দিছে লেটস সে 0। ঠিক আছে? ওকে, 0 না দিই, 5i দিই। ঠিক আছে? তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের অবস্থা। হ্যাঁ, এই টাইপের আমাদের দিছে, আমাদের হচ্ছে একটা ম্যাট্রিক্স দিছে। এখন এই ম্যাট্রিক্সটা কি স্কিউ হারমিশিয়ান কিনা এটা আমাদের চেক করতে হবে। ঠিক আছে? চলো একটু দেখি এটা স্কিউ হারমিশিয়ান হয় কিনা। তাহলে আমি যদি এটার অনুবন্ধী করি, আগে অনুবন্ধী যদি করি, তাহলে কি দাঁড়াবে? -2i হবে, এটা হবে 2 - 3i, এটা হবে -5i। হবে কিনা বলো? অবশ্যই হবে, কোনো ডাউট নাই। এটা হবে -5i।
তারপরে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এখানে প্লাস 3i হবে, এখানে হচ্ছে গিয়ে তোমার প্লাসই হবে, এখানে প্লাস হবে, একটু ভুল হয়েছে, হ্যাঁ এখানে প্লাস হবে অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে প্লাস হবে, ঠিক আছে? এবার ঠিক আছে, এবার পারফেক্ট, এইবার পারফেক্ট, ঠিক আছে? এখন দেখো, এখন যদি আমি সলভ করি তাহলে এইখানে হবে -2 -3i -2 -3i, তাহলে কি মিললো? -2 -3i আসলো, আর ওখানে হচ্ছে 2 -3i আসছে, -2 -3i, আর এখানে আসছে 2 -3i, হইল কি রে ভাই? 2 -3i, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট, মিলছে। ওকে, এবার আসেন, এখানে হবে 0, তারপর এটা হবে হচ্ছে গিয়ে -4 -i, ওই যে i এর সামনে চিহ্নগুলো, মধ্যে কথা i এর সামনে চিহ্ন চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আমি একটু অবসোলিউট মাইন্ড হয়ে গেছিলাম। তো এই হচ্ছে গিয়ে আমাদের আনসার, ঠিক আছে? মানে আমি জাস্ট কি করলাম, আমি জাস্ট যে i এর সামনে চিহ্নগুলো আছে সেগুলোকে চেঞ্জ করলাম, ঠিক আছে? যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটার i এর সামনের যে চিহ্নগুলো সেগুলো চেঞ্জ করলাম, মানে অনুবন্ধী বানাইলাম আর কি, বুঝছো? এখন যে কাজটা করতে হবে, এটা ট্রান্সপোজ করতে হবে। এখন যদি তুমি ট্রান্সপোজ করো, মানে a থিটা বের করতে চাও, তাহলে কি করতে হবে? সারিগুলোকে কলামে নিয়ে যেতে হবে, সারিগুলোকে জাস্ট কিসে নিয়ে যেতে হবে? কলামে নিয়ে যেতে হবে। তাহলে সেই কাজটাই আমরা করি, চলো সেই কাজটাই আমরা করি, চলো সারিগুলোকে জাস্ট কিসে নিয়ে যাই? কলামে নিয়ে যাই, ঠিক আছে? সারিগুলোকে জাস্ট আমরা কলামে নিয়ে যাই, ঠিক আছে? ওকে, পারফেক্ট। সারিগুলোকে জাস্ট আমরা কলামে নিয়ে যাব, নিয়ে গেলাম, সারিগুলোকে কলামে নিয়ে গেলাম। নেওয়ার পর তুমি যদি এখন মাইনাস কমন নাও, নেওয়ার পর তুমি যদি এখন মাইনাসটা কমন নাও, তাহলে তুমি দেখবা এটা আলটিমেটলি সেম এ ম্যাট্রিক্সটাই আসতেছে। তুমি চেক করে দেখো, এটা আলটিমেটলি সেম এ ম্যাট্রিক্সটাই আসতেছে। তুমি দেখো ভাইয়া, এখানে মাইনাসটা তুমি যদি কমন নাও, তাহলে তুমি দেখবা আলটিমেটলি সেম এ ম্যাট্রিক্সটাই আসতেছে। চেক করে দেখো ভাইয়া, তুমি এই দেখো, মাইনাসটা তুমি যদি কমন নাও, তাহলে আলটিমেটলি এইরকম কিছু আসতেছে। এবং দেখো, এটা হুবহু এ ম্যাট্রিক্স, তাহলে যেহেতু এটা হুবহু এ ম্যাট্রিক্স, হুইচ মিনস এটাকে আমরা লিখতে পারি -a। তার মানে আলটিমেটলি যেটা দাঁড়াইলো, আলটিমেটলি যেটা দাঁড়ালো যে ভাই a থিটা ইজ ইকুয়ালস টু -a থিটা। যখন a থিটা ইজ ইকুয়ালস টু -a থিটা হবে, তখনই আমি কেবলমাত্র এই ম্যাট্রিক্সটাকে কি বলতে পারবো বলো তো দেখি? বি হার্মিশিয়ান বা স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলতে পারবো। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে যদি তুমি অনুবন্ধী করো, অনুবন্ধী করার পর তুমি যদি ট্রান্সপোজ করো, তাইলে যে রেজাল্টটা আসবে সেটাকেই আমরা বলতেছি হচ্ছে গিয়ে বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। বুঝছি কিনা বলেন? বুঝছি কিনা বলে ফেলেন, তাড়াতাড়ি বুঝছি কিনা বলে ফেলেন। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার আশা করি। যদি তোমার কাছে ক্লিয়ার লাগে, তাহলে চলো আমরা চলে যাই আমাদের এই ম্যাট্রিক্সের প্রকারভেদে, লাস্ট প্রকারভেদে উপম্যাট্রিক্স। এই জিনিসটা চলো একটু বোঝার চেষ্টা করি। এইটা বুঝলেই আমাদের কাজ শেষ, মানে ম্যাট্রিক্সের প্রকারভেদ শেষ আসলে, ঠিক আছে? উপম্যাট্রিক্স খুবই সোজা, উপসেটের মতো, বুঝছিস? উপম্যাট্রিক্স খুবই সোজা। ধর তোর কাছে একটা ম্যাট্রিক্স আছে, 3x3 আকারের একটা ম্যাট্রিক্স আছে, 1 2 3 4 5 6 7 8 9। এখন তুই কি করলি? এই ম্যাট্রিক্সটা থেকে যে কোনো সারি এবং যে কোনো কলাম, 3x3 না, তার আন্ডারে যে কোনো সারি, লেটস সে 2x2 হইতে পারে, 2x1 হইতে পারে, 1x2 হইতে পারে, ইভেন 1x1 হইতে পারে, যে কোনো সারি এবং যে কোনো সংখ্যক কলাম নিয়ে এবং যে কোনো উপাদান এখান থেকে নিয়ে তুমি নতুন যে ম্যাট্রিক্স বানাবা, তাকেই বলতে পারবা তুমি উপম্যাট্রিক্স। এবং একটা ম্যাট্রিক্স থেকে অনেকগুলো উপম্যাট্রিক্স বানানো যায়। যেমন ধরো, এই ম্যাট্রিক্স থেকে আমি বলতে পারি এটা একটা উপম্যাট্রিক্স, অবশ্যই বলতে পারবো এটা একটা উপম্যাট্রিক্স। ইনফ্যাক্ট শুধু 1 একটা উপম্যাট্রিক্স। ইনফ্যাক্ট লাস্টের যে 2 সারি, এটাও একটা উপম্যাট্রিক্স। তারপরে হচ্ছে গিয়ে তোমার আরও কি চাও, লেটস সে 6 9, এটা একটা উপম্যাট্রিক্স। মানে কি, একটা ম্যাট্রিক্স থেকে অনেকগুলো উপম্যাট্রিক্স বানানো যায়। তার মানে এরা প্রত্যেকেই ইটিসি, এরা প্রত্যেকেই এই আমাদের এই ম্যাট্রিক্সটার উপম্যাট্রিক্স। তার মানে একটা ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স আসলে অনেকগুলো হয়। তুমি ইচ্ছামতো তোমার সারি, ইচ্ছামতো তোমার কলাম নিবা, নিয়ে উপম্যাট্রিক্স বানায় ফেলবা, কোনো টেনশনের কিছু নাই। জাস্ট লাইক উপসেটের মতো। হ্যাঁ, বুঝছি কিনা বল? জাস্ট লাইক উপসেটের মতো, যে ভাই যে কোনো একটা ম্যাট্রিক্সের জাস্ট যে কোনো সারি বা যে কোনো কলাম নিবা, নিয়ে জাস্ট ম্যাট্রিক্স বানিয়ে দিবা। ম্যাট্রিক্স যদি তুমি বানাও, যে ম্যাট্রিক্সটা হবে সেটাকেই আমরা বলতেছি হচ্ছে গিয়ে
উপম্যাট্রিক্স। কথাটা বুঝছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা চলে যাই আমাদের মেইন কনসেপ্টে। এই আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা পরীক্ষাতে প্রচুর আসে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। বা ম্যাট্রিক্সের ট্রেস কি? এক বাক্যে যদি বলি, বর্গাকার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফল। প্রশ্ন খুবই সিম্পল ভাই। বর্গাকার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যে উপাদানগুলো আছে তাদের যোগফলকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে কি বলতেছি? আমরা বলতেছি হচ্ছে গিয়ে পোলাপান ম্যাট্রিক্সের ট্রেস। হুইচ মিনস, লেটস সে এটা একটা ম্যাট্রিক্স, তার মুখ্য কর্ণ কোনটা বলো তো দেখি? তার মুখ্য কর্ণ হচ্ছে এইটা। ঠিক বলছি কিনা বলো? তাহলে এই যে মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে তুমি যদি যোগ করো তাহলে তুমি কি পেয়ে যাবে বলো তো দেখি? ম্যাট্রিক্সটার ট্রেস পেয়ে যাবে। কথা বুঝছো? যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, লেটস সে বলছে যে এই ম্যাট্রিক্সের ট্রেস যদি 6 হয় তাহলে আলফা কত হবে? এগুলো একটা বোর্ডের এক্সাম্পল, পরীক্ষাতে আসে। লেটস সে এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে যে এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 6। তার মানে কি? এর যে মুখ্য কর্ণ আছে, এই যে মুখ্য কর্ণটা, এই মুখ্য কর্ণের উপাদানের যোগফল কত হবে? 6 হবে। হুইচ মিনস রুট ওভার আলফা ইজ ইকুয়ালস টু রুট আলফা ইজ ইকুয়ালস টু 6 হবে। তার মানে কি 2 রুট আলফা ইজ ইকুয়ালস টু 6, বা এখান থেকে সুন্দর করে লেখা যায় 2 ওই পাশে নিয়ে গেলে 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, এবং 3কে যদি তুমি বর্গ করো তাহলে পাওয়া হচ্ছে 9। তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে 9। এতটা ইজি, বুঝছো? এতটা সোজা। জাস্ট কি করতে হবে? মুখ্য কর্ণের উপাদানগুলোকে যোগ করতে হবে। ট্রেস মানে এটা, মুখ্য কর্ণের উপাদান যোগ। যেমন আমি যদি তোমার আরও একটা এক্সাম্পল দেখাই, বলছে দেখো যে এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 12। তার মানে কি? যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যে উপাদানগুলো তাদের যোগফল হচ্ছে 12। তার মানে এই যে 3x, x মাইনাস 1, 2x প্লাস 3, এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোর যোগফল হচ্ছে 12। ঠিক আছে? এখন এই উপাদানগুলোর যোগফল যখন 12, তার মানে আমি বলতে পারি 6x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 12, বা এখান থেকে আমি বলতে পারি 6x ইজ ইকুয়ালস টু 10, বা x ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 5/3। তুমি চেক করে দেখতে পারো। অর্থাৎ এটার x এর মান হবে হচ্ছে গিয়ে 5/3। অনেক সোজা প্রশ্ন আসে ম্যাট্রিক্সের ট্রেস থেকে। ম্যাট্রিক্সের ট্রেস থেকে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। ম্যাট্রিক্সের ট্রেস থেকে ইনফ্যাক্ট 2 মার্কের প্রশ্নগুলো আসতে পারে। 4 মার্কের প্রশ্ন ম্যাট্রিক্স থেকে আসবে না। জাস্ট কি করব? মুখ্য কর্ণের যে উপাদানগুলো আছে তাদেরকে যোগ করে দিব। মুখ্য কর্ণের উপাদানগুলোকে জাস্ট কি করে দিব? যোগ করে দিব। বুঝছি? আশা করি বুঝতে পেরেছেন। আশা করি একদম পারফেক্টলি ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে এইবার চলেন ম্যাট্রিক্সের মুখ্য পদ আবার কি তাহলে সেটা একটু বোঝার চেষ্টা করি। ট্রেস বুঝলাম, সবগুলো প্রকারভেদ আমরা ক্লিয়ার করলাম। এইবার চলেন মুখ্য পদ চাই। মুখ্য পদ মানে হচ্ছে গিয়ে বর্গাকার ম্যাট্রিক্সের মুখ্য পদ মানে হচ্ছে গিয়ে মুখ্য কর্ণের যে উপাদানগুলো আছে, মুখ্য কর্ণের উপাদানের গুণফল। ট্রেস কি ছিল? যোগফল। আর মুখ্য পদ হচ্ছে গুণফল। জাস্ট লাইক আমি যদি বলি আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে 1 5 6 7 -2 7 1 0 -1। তাহলে এখন তুমি যদি এটার মুখ্য পদ বের করতে চাও, তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে জাস্ট মুখ্য কর্ণের যে উপাদানগুলো আছে তাদেরকে জাস্ট গুণ করে দিতে হবে। অর্থাৎ মুখ্য পদ হবে হচ্ছে গিয়ে 1 ইন্টু -2 ইন্টু -1, অর্থাৎ আমার মুখ্য পদ হবে হচ্ছে 2। দিস ইজ ইউর আনসার। আর যদি ট্রেস বের করতে বলতো জাস্ট 3টাকে যোগ করে দিতাম। ট্রেস বের করার পর ট্রেস হচ্ছে যোগফল, আর তোমার মুখ্য পদ হচ্ছে গিয়ে গুণফল। কথাটা বুঝতে পেরেছি? আশা করি পারফেক্টলি ক্লিয়ার। আই গেস তোমার যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলো আমরা চলে যাই আমাদের নেক্সট ম্যাথে। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখন যে অঙ্কগুলো করাবো, এপোলাপান এখন যে ম্যাথগুলো করাবো, একটু মনোযোগ দিয়ে দেখ ভাইয়া। এখন যে ম্যাথগুলো আমি করাবো, এই ম্যাথগুলো বোর্ড এক্সামের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষাতে প্রচুর এই অঙ্কগুলো আছে। ঠিক আছে? পরীক্ষাতে প্রচুর এই ম্যাথগুলো আসে। সো ভালো মতো বুঝো কেমন টাইপের ম্যাথ আসে। তোমাকে কি বলে, এই যে একটা 3/3 বা একটা সার্টেন একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া থাকে, এবং এটার এআই যে মানে এটার যে ভুক্তিগুলো আর কি, সেই ভুক্তিগুলো পরীক্ষাতে দেওয়া থাকে না,
জাস্ট একটা কন্ডিশন দিয়ে দেওয়া থাকে যে AI যে মানে হচ্ছে আইতম সারির যেতম কলামের যে উপাদান, আইতম সারি যেতম কলামের যে উপাদান সেটা এই কন্ডিশনটা মেনে চলে, অর্থাৎ 2i + j, অর্থাৎ 2 × ওই ভুক্তিটার সারি প্লাস ওই ভুক্তিটার কলাম, যে ভ্যালুটা আসে ওইটাই হচ্ছে এই ভুক্তিটার ভ্যালু। তাহলে যদি এরকম হয় তাহলে আমার এই ম্যাট্রিক্সটা কত। তো এই টাইপের ম্যাট্রিক্সে এই টাইপের প্রশ্ন কিন্তু এখন রিসেন্ট ইয়ার্সে প্রচুর আসে। সো এটা ভালো মতো একটু ফোকাস দিয়ে শুনো কেমন টাইপের প্রশ্নটা। লেটস সে আমি বলতেছি যে এটা 3/3 ম্যাট্রিক্স, এ 3/3 ম্যাট্রিক্স, তার মানে কি এর অপশন হবে কয়টা, মানে জায়গা হবে কয়টা, 9টা। এইটা একটা, এটা একটা, এটা একটা, 9টা জায়গা হবে, নো ডাউট আউট দ্যাট, তাই না? 3টা সারি 3টা কলাম, এই যে দেখো 3টা সারি 3টা কলাম। এখন তোমাকে কি কাজ করতে হবে, এই 9টা জায়গায় এই কন্ডিশন মাইনা ভুক্তি বসাইতে হবে, এই যে 2i + j মাইনা ভুক্তি বসাইতে হবে। তুমি তো নিশ্চয়ই জানো যে এই যে পজিশনটা এটা হচ্ছে গিয়ে 1 1 পজিশন, ফার্স্ট ক্লাসে বোঝাইছি। এটা হচ্ছে 1 2 পজিশন, মানে হচ্ছে গিয়ে 1 নম্বর সারি 2 নম্বর কলাম পজিশন। এটা হচ্ছে 1 3 পজিশন, এটা হচ্ছে 2 1 পজিশন, মানে 2 নম্বর সারির 1 নম্বর কলাম পজিশন। এটা হচ্ছে 2 2 পজিশন, মানে 2 নম্বর সারির 2 নম্বর কলাম পজিশন। এটা হচ্ছে 2 3 পজিশন, এটা হচ্ছে গিয়ে আমাদের 3 1 পজিশন। এটা হচ্ছে 3 2 পজিশন, এটা হচ্ছে 3 3 পজিশন। তাহলে এখন এই যে পজিশনগুলো তো নিয়ে তোমার কোনো আইডিয়া নাই, কিন্তু এখন এই পজিশনের মান কি বসবে সেইটা নিয়ে হচ্ছে মেইন কথা। মনে রাখবা, যখন এই পজিশনটা তুমি জেনে গেছো, এর মানে তুমি i এর মানও জানো, ওই ভুক্তিটার j এর মানও জানো। যেমন ধরো এইখানকার যে ভুক্তিটা, এই প্রথম ভুক্তিটা, এর অ্যাড্রেস কি হবে 1 1, মানে i এর ভ্যালু 1, j এর ভ্যালু 1। তার মানে কি তুমি জাস্ট এই কন্ডিশনে i এর মান 1 বসায় দিবা, j এর মান 1 বসায় দিবা। এখানে i এর মান 1 বসাবা, j এর মান 2 বসাবা। এখানে i এর মান 1 বসাবা, j এর মান 3 বসাবা। এইখানটাতে i এর মান 2 বসাবা, j এর মান 1 বসাবা। এই যে এই ইকুয়েশন, এই কন্ডিশনে এখানে i এর মান 2 বসাবা, j এর মান 2 বসাবা। এখানে i এর মান 2 বসাবা, j এর মান 3 বসাবা। এখানে i এর মান 3 বসাবা, j এর মান 1 বসাবা। এখানেও i এর মান 3 বসাবা, j এর মান 2 বসাবা। এখানেও i এর মান 3, j এর মানও 3। তুমি কিন্তু এই নিচে 1 1 1 2 এগুলো লিখবা না, কিন্তু তুমি জাস্ট ওই যে উপাদানগুলো লিখবা। এখন উপাদানগুলো লেখার পরে তোমার যে ফাইনাল অ্যান্সারটা হবে, তুমি জাস্ট এই যে এই 2 × 1 + 1 এইভাবে লিখবা। তুমি এই যে নিচের 1 1 1 2 এগুলো তো আমি বোঝানোর সাথে লিখছি, তুমি আবার লিখো না জানো। তাহলে এটার অ্যান্সার হবে কত, 3, তারপর হবে 5, তারপর হবে হচ্ছে গিয়ে 4 5, তারপরটা হবে হচ্ছে গিয়ে 5 6 7 7 8 9। দিস ইজ দ্য আনসার। প্রসেস কিন্তু খুবই সোজা, জাস্ট কন্ডিশনটার দিকে তাকাও, জাস্ট ওই কন্ডিশনে অ্যাড্রেসগুলো বসায় দাও। যেই উপাদানটা বের করবা সেই উপাদানের সারি এবং কলামটা জাস্ট বসায় দিবা, তাহলেই কাজ শেষ। চলো আরও একটা এক্সাম্পল দেখাই, তাহলে আরও প্রপারলি বুঝতে পারবা। যেমন ধরো এটা বলছে যে aij হবে হচ্ছে গিয়ে i² j² গুণফল। হ্যাঁ, তাহলে দেখো আমি যদি a বের করতে চাই, ধরো আমি প্রথম উপাদানটা বের করতে যাচ্ছি, তাহলে এখন এই প্রথম উপাদানের i কত 1, j ও কত 1, তাহলে 1²1²। দ্বিতীয় উপাদানটা লেটসে বের করতে চাচ্ছি, তার মানে কি 1² 2², প্রথম সারির দ্বিতীয় উপাদান। প্রথম সারির তৃতীয় উপাদান 1² 3²। তারপরে দ্বিতীয় সারির প্রথম উপাদান মানে 2² 1²। দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান 2² 2²। দ্বিতীয় সারির তৃতীয় উপাদান 2² 3²। ইনফ্যাক্ট তৃতীয় সারির প্রথম উপাদান 2² 1², তৃতীয় সারির দ্বিতীয় উপাদান 3² 2², আর তৃতীয় সারির তৃতীয় উপাদান 3² 3²। তাহলে এই হচ্ছে তোমার প্রসেস, এইভাবে করে তোমাকে হচ্ছে সলভ করতে হবে। মানে যে কন্ডিশনটা আছে i আর j জাস্ট ওইখানে এভাবে করে বসাইতে হবে, তাহলে এই কাজ শেষ। যেমন ধরো এটা যদি আমি এখন অ্যান্সার বের করতে চাই 1 4 9, তারপরটা হবে 4, তারপর হচ্ছে 16, তারপরে হয় হচ্ছে গিয়ে 4 নং 36, তারপরে হয় হচ্ছে 9, 4 নং 32 লিখে ফেলছি ভুল করে, দাঁড়াও 36, তারপর হচ্ছে গিয়ে তোমার 9 4 নং 36, আর তারপরটা হচ্ছে 81। দিস ইজ ইউর অ্যান্সার। ওকে, প্রসেস খুব সিম্পল, বাট ওই যে একটু জানতে হবে। হ্যাঁ, তাহলে জাস্ট এরকম করে উদ্দীপকে মাঝে মাঝে দিয়ে দেওয়া থাকে, ওই ডিরেক্ট ম্যাট্রিক্স না দিয়ে তোমাকে এরকম কন্ডিশনের আন্ডারে দিয়ে দেওয়া থাকে, তখন তোমাকে আসলে এইভাবে করে অঙ্কটা সমাধান করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার কিনা বলে ফেলো পিচ্চিরা, আশা করি তোমাদের ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে, চলো এই অঙ্কটা তোমাদের জন্য
করে ফেলি আমরা, চলো বোঝার চেষ্টা করি। দেখো তাহলে যদি আমি এখানে বের করতে চাই, তাহলে i এর মান প্রথমে উপাদানে 1, j এর মান 1, তাই না? তাহলে 1 স্কয়ার ইনটু 1 প্লাস 1 স্কয়ার ইনটু 1। পরেরটা কি? পরেরটা হচ্ছে 1 স্কয়ার ইনটু 2 প্লাস 2 স্কয়ার ইনটু 1, তাই না? কারণ j এর মান 2। পরেরটায় j এর মান হচ্ছে 3 আর i এর মান 1, একই রকম, 3 স্কয়ার ইনটু 1। তারপরটা কি হবে ভাই বলো দেখি? 2 স্কয়ার 1, মানে i এর মান এখন 2, j এর মান 1, তাহলে i এর মান এখন 2 এবং j এর মান হচ্ছে গিয়ে 1, তাহলে এরকম হবে। সেম ভাবে i এর মানও 2, j এর মানও 2, তার মানে 2 স্কয়ার ইনটু 2 প্লাস 2 স্কয়ার ইনটু 2। তারপরে i এর মান 2, j এর মান হচ্ছে 3, তাহলে এরকম। পরেরটা হচ্ছে i এর মান 3, j এর মান 1, i এর মান 3, j এর মান 1, i এর মান 3, j এর মান 1। এখানে i এর মান 3, j এর মান 2, i এর মান 3, i এর মান 3 আর j এর মান হচ্ছে 2। আর এখানে i এর মানও 3, j এর মানও 3। ওকে, পারফেক্ট। i এর মানও 3, j এর মানও 3। তাহলে এখন জাস্ট যদি আমি অ্যানসার বের করতে চাই, আমার অ্যানসারটা কত হবে? 2, তারপরটা হবে হচ্ছে গিয়ে 2 আর 4 6, তারপরটা হবে হচ্ছে 3 আর 9 12, তারপরটা হবে কত? 4 আর 2 6, তারপরটা হবে হচ্ছে যে কিউব 16, তারপরটা হবে হচ্ছে গিয়ে 4 12, 12 আর হচ্ছে গিয়ে 18, 12 আর 18 30, তারপরটা হবে হচ্ছে গিয়ে 9, 9 আর 3 12, তারপরটা হবে হচ্ছে গিয়ে 18 আর হচ্ছে 12 30, তারপরটা হবে হচ্ছে গিয়ে 27 27 54। তাহলে দিস ইজ দ্য আনসার। ওকে, দিস ইজ দ্য আনসার, জাস্ট লাইক দিস, জাস্ট লাইক দিস। এছাড়া আর কোনো টাফ কিছু না। দেখো জাস্ট তোমাকে যেভাবে যেভাবে করে বসাইতে বলছি সেভাবে সেভাবে করে বসাবা, বসায় ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশনে হালকা পাতলা মিস্টেক যাইতে পারে, বাট প্রসেস এইরকমই আর কি, ঠিক আছে? প্রসেস কিন্তু এইরকমই। ওকে পিচ্ছিরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে চলেন এই অঙ্কটা একটু দেখেন। এই অঙ্কটা একটা এমসিকিউ, মানে বোর্ড আসে এমসিকিউ। দেখেন কি বলছে? বলছে ai যে যদি 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স হয়, তবে 1 + 2j হচ্ছে গিয়ে ওই প্রত্যেকটা ম্যাট্রিক্সের উপাদান 1 + 2j। তাহলে আমাকে প্রশ্ন বলছে নিচের কোনটি সঠিক, ঠিক আছে? 1 + 2j হচ্ছে গিয়ে ওই প্রত্যেকটার উপাদান, ঠিক আছে? 1 + 2j হবে না, আমার যেটা মনে হয় আচ্ছা 1 + 2j হবে। হ্যাঁ, তাহলে দেখো এটার যদি আমি অ্যান্সার বের করতে চাই তাহলে কি হবে? আমাকে প্রত্যেকটা উপাদান বের করতে হবে। তাহলে প্রথমে 1 1 উপাদান, তার মানে কি i এর মান 1, j এর মান হচ্ছে 1, তারপরে i এর মান 1, j এর মান 2, তারপরে i এর মান 2, j এর মান হচ্ছে 1, তারপরে হচ্ছে গিয়ে i এর মান 2, j এর মান 2। তাহলে যদি আমি অ্যানসার বের করতে চাই তাহলে আমার অ্যানসার হবে হচ্ছে 3, তারপরটা হবে 5, তারপরটা হবে 3, তারপরটা হবে হচ্ছে গিয়ে 5। ওই তো বলছিলাম যে এটা অ্যানসার, এখানে i হবে, আসলে ভুল হয়েছে, এটা i হবে। হ্যাঁ, এটা i হবে। তাহলে i হইলে একদম পারফেক্টলি মিলে যাবে, বুঝছো? i হইলে একদম পারফেক্টলি মিলে যাবে, মানে এখানে তখন 2 হবে, তো i হইলে পারফেক্টলি মিলে যাবে। ওকে, তাহলে এটা হবে হচ্ছে গিয়ে তোমার, এটা হবে হলো গিয়ে এরকম 4 আর এখানে হবে হচ্ছে গিয়ে তোমার 6, তার মানে অ্যান্সার হবে 3 5 4 6, 3 5 4 6। ওকে, দিস ইজ দ্য আনসার। তাহলে এরকম কোয়েশ্চেন তোমার যদি পরীক্ষাতে দেয় কখনো, তাহলে তোমাকে পারতে হবে, ঠিক আছে? জাস্ট কি করব? জাস্ট উপাদানগুলো যেটা আছে i j এর ভ্যালু সেটা জাস্ট বসায় দিলেই কাজ একদমই ক্লিয়ার। বুঝছেন? ক্লিয়ার আই গেস পোলাপান? যদি বুঝে থাকেন তাহলে চলেন আমরা চলে যাই আমাদের নেক্সট পার্টে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের অপারেশন। ঠিক আছে তো সবাই, নাকি সবাই ঠিকঠাক তো? সব বুঝতেছেন তো ইনশাআল্লাহ, নাকি রে পোলাপান? বুঝতেছিস তো ইনশাআল্লাহ, নাকি? ওকে, তাহলে চল আমরা নেক্সট পোর্শনে চলে যাই, ম্যাট্রিক্সের অপারেশন। ম্যাট্রিক্সের অপারেশন মেইনলি আমরা 3টা শিখবো, যোগ বিয়োগ আর হচ্ছে গুণ। তার মধ্যে যোগ বিয়োগের কনসেপ্টটা আজকে শিখবো, ম্যাথটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে করব, আর গুণেরটাও ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা করব, ঠিক আছে? তাহলে যোগ বিয়োগের কনসেপ্টটাই আগে চলো শুরু করে দেই, আমাদের যোগ বিয়োগের কনসেপ্ট। চলে, তো যোগ বিয়োগের কনসেপ্ট করার জন্য আমাদের কিছু নিয়ম আছে, ঠিক আছে? সেই কন্ডিশনগুলো আমাকে আসলে জানতে হবে যোগ বিয়োগ হওয়ার জন্য। কন্ডিশনটা হচ্ছে গিয়ে দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা যাবে, বুঝছো? এ যদি একটা ম্যাট্রিক্স হয় a/m/n, মানে ওই ম্যাট্রিক্সটার সারি m কলাম n। বি যদি আরেকটা ম্যাট্রিক্স হয় যেটা কিনা p/q হলে a + b বা -b সম্ভব, যোগ বিয়োগ সম্ভব যদি ও কেবল যদি ইফ অ্যান্ড অনলি ইফ, যদিও কেবল যদি, মানে এই দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ তখনই সম্ভব যখন এদের সারি এবং এদের কলাম সেম হবে। যখন এদের সারি এবং কলাম
সেম হবে তখনই কেবলমাত্র এদের যোগ বিয়োগ সম্ভব। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ তখনই সম্ভব যখন দুইটা ম্যাট্রিক্সের সারি সেম হবে, দুইটা ম্যাট্রিক্সের কলাম সেম হবে। অর্থাৎ ধরে নাও একটা ম্যাট্রিক্স আছে 2/3 আর একটা ম্যাট্রিক্স আছে হচ্ছে ধরো 2/4, তাহলে মনে রাখবা এদের যোগ বা বিয়োগ সম্ভব নয়, জীবনেও সম্ভব নয়। কিন্তু ধরো একটা ম্যাট্রিক্স আছে 2/3 আর একটা ম্যাট্রিক্স 2/3, তাহলে অবশ্যই এদের যোগ বিয়োগ সম্ভব। তার মধ্যে কথা যে দুইটা ম্যাট্রিক্সের সারি সেম হইতে হবে, কলামও সেম হইতে হবে। যদি দুইটা ম্যাট্রিক্সের সারির সংখ্যা আর কলাম সংখ্যা সেম হয় তাইলেই ওই দুইটা ম্যাট্রিক্সের আমি যোগ বিয়োগ করতে পারবো, আদারওয়াইজ ওই দুইটা ম্যাট্রিক্সের জীবনেও যোগ বিয়োগ করতে পারবো না। কথা বুঝতে পেরেছি? তো এটা হচ্ছে যোগ বিয়োগের কন্ডিশন। আমরা নেক্সট ক্লাসে যে কাজটা করব, যোগ বিয়োগ কিভাবে করে, যোগ বিয়োগের প্রসেসটা কীরকম হয় এবং কন্ডিশনটা আমরা আবারও রিক্যাপ করবো ইনশাল্লাহ। সো এইগুলো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো, এবং নেক্সট ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা সবাই মনোযোগ দিয়ে নিশ্চয়ই ক্লাসটা করছেন, আর যারা ক্লাস বুঝছেন তাদের বলবো যে আপনাদের বন্ধুদের জানাতে পারেন আমি কেমন পড়াই। যেহেতু আমি অনলাইন দুনিয়ায় নতুন মুখ, অনেকেই হয়তো আমাকে চিনে না, আপনাদের থ্রুতেই হয়তো বা চিনবে বা আমি কেমন পড়াই সেটা জানবে। আর যারা ক্লাসটা বুঝে নেয় তারা কষ্ট করে আরেকবার করবেন, বা ইউটিউবে অবশ্যই এই ক্লাসটা থাকবে, তারা করে নিতে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ, বন্ধুদের জানান, বন্ধুদের কাছে ক্লাসটা শেয়ার করে দিতে পারেন, এবং অবশ্যই আপনারা যদি কিছু বুঝতে পারেন আমাদের ভালো লাগে। টিল দেন গুড বাই, দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী শনিবার দিন। বুধবার তো শেষ, আগামী শনিবার দিন দেখা হবে ইনশাল্লাহ তৃতীয় ক্লাসে ম্যাট্রিক্সের। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর HSC 25 টাটা আপনাদের জন্য শুভকামনা, যাতে আপনাদের পরীক্ষা অনেক অনেক ভালো হয়। ঠিক আছে পিচ্চিরা, খুদা হাফেজ, টাটা।